এমনকি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন, কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয়, কারো হয়তো ভিন্ন নিয়ত আছে। আপনি তা দেখতে পান না, আপনার পক্ষে তা দেখা সম্ভব নয়, এটা গোপন। কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না, কিছুই লুকায়িত থাকবে না। কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন, কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না, কেউ কোনো পরোয়া করবে না। আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না, আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন। তো লা তাখফা মিনকুম খাফিয়া। এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা, আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে, নতুনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি। এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই। এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি। এখন প্রশ্ন উঠে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা হলেন আল হাকিম, তিনি সকল প্রজ্ঞার মালিক। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায়। তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান্নামে ফেলো, অমুককে জান্নাতে রাখো। তিনি তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন। তার তো এই মহা আয়োজনের দরকার নেই। তাকে তো আকাশ খুলতে হবে না, ফেরেশতাদের প্রদর্শন করতে হবে না, এরপর সিংহাসন আনতে হবে না, এরপর আমাদের সমস্ত আমলগুলো গণনা করতে হবে না, আল্লাহকে তো ভালো মন্দ গুনতে হবে না। তিনি তো সব ইতিমধ্যেই জানেন। আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন, আছে সব কিছুর হিসাব। আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে? তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কি? ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত। এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার। কিভাবে ন্যায় বিচার হয়? দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান। প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে, বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে। দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে। গোপনে বিচার করতে পারবেন না। যদি পুলিশ কাউকে গ্রেফতার করে, তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে, তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো, তার বিচার কখন হলো? ও, এটা গোপনে করা হয়েছে। বিশ্বাস করুন, বিচারটা ন্যায় বিচার হয়েছে। আচ্ছা, বিচারটা যদি গোপনে হয়, সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন? প্রমাণাদি দেখাচ্ছেন না কেন? প্রকাশ করছেন না কেন? অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না, ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে। উভয় ব্যাপারটা ঘটতে হবে। কাউকে জাহান্নামে ফেলা হলো, তখন সে বলতে পারে, হ্যাঁ, আল্লাহ আমাকে এখানে ফেলেছেন, কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম, আমি জানিও না আমি এখানে কেন, আমি তো সৎ জীবনযাপন করেছি। তারা এমনটা বলতে পারে। যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে, তবু তারা এই অজুহাতটা দেখাতে পারে, কারণ বিচারটা তো তাদের দেখানো হয়নি, তাই না? প্রকৃতপক্ষে এমনকি সেদিনও কিছু মানুষ অজুহাত দেখানোর চেষ্টা করবে। আল্লাহ কি করলেন? আল্লাহ দেখিয়ে দিলেন, লা তাখফা মিনকুম খাফিয়া। কোনো কিছুই গোপন থাকবে না। ভালো কিছু যেমন গোপন থাকবে না, তেমনি খারাপ কিছু গোপন থাকবে না। আপনি নিজে, আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন। এটি একটি ন্যায্য বিচার। এখানে কোনো অন্যায় করা হয়নি, কারো প্রতিই না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন। এটাই মূল কারণ। এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়ানুগ হয়েছে। আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে। এটা সেই মহাবিচারের প্রস্তুতি। এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন, আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই। কেউ ঈদ পার্টির আয়োজন করলো, এটা একটা ইভেন্ট। চলুন আরও বড় কোনো ইভেন্টের কথা চিন্তা করি। নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে, তখন অনুষ্ঠান করা হয়, উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয় উৎসবের একটি দিন, বিশাল এক ব্যাপার। যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড়। আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন, এত প্রকাণ্ড আয়োজন। কত যে আয়াতে এই ইভেন্টের প্রস্তুতির কথা এসেছে। সিঙ্গার আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিঁড়ে ফেলা, ফেরেশতাদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া, সিংহাসনের আগমন, এই যে এত বিশাল আয়োজন, আমার কৃতকর্মগুলো হিসেবের জন্য, আপনার কৃতকর্মগুলো হিসেবের জন্য। আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটাই গুরুত্বপূর্ণ, অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয়। মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম, এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায়। আর বিচার দিবসে কি হবে? সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য। তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোনো শব্দকে আমরা ছোট করে দেখি না, আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না। এটাই মূল কারণ।
অতঃপর তিনি সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ। মাত্র 2 মিনিট বাকি আছে, তাই সংক্ষেপে তুলে ধরব। আপনারা নিজে নিজে পড়ুন, ইনশাআল্লাহ এর থেকে উপকৃত হবেন। তিনি বলেন, আর যার আমলনামা তার ডান হাতে দেওয়া হবে, যে কেউ যাকে তার আমলনামা ডান হাতে দেওয়া হবে, আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন। তো কেউ যখন তার ডান হাতে নিজ কৃতকর্মের খাতাটি পাবে, আল্লাহ বর্ণনা করেন, হা উম মানে এদিকে আসো এবং গ্রহণ করো। হা উমের একটি অর্থ হলো এখানে আসো এবং নাও। আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন, সেদিন কেউ কারো কোনো খবর রাখবে না। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। এমনকি মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন, জাস্ট তাকে কোল থেকে ফেলে দিবেন। এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা। ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ওয়া সাহিবাতিল্লাতী তুইহি। আপনি আপনার মা থেকে পালাবেন, বাবা থেকে পালাবেন, ভাই থেকে, স্বামী স্ত্রী থেকে, আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন, পরিচিত সকল মানুষ থেকে। তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন, কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না। বস্তুত লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমা ইযিন বিবানিহি, এই আয়াতের কয়েকটি আয়াত পরে আল্লাহ বলেন, ওমান ফিল আরদি জামিআ সুম্মা তুনজিহি। সেদিন মানুষ বলবে, ইয়া আল্লাহ, দরকার হলে অন্য সমস্ত মানুষ, আদম আলাইহিস সালাম হতে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান্নামে ফেলেন, কিন্তু আমাকে বাঁচান। এটাই সেদিন তারা বলবে, ওমান ফিল আরদি জামিআন সুম্মা ইনজিহি। সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমলনামা পাবে। এতে তারা যে কতটা খুশি হবে, তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না, তারা ঘুরে ঘুরে নিজের আমলনামা বন্ধুদের দেখাবে, পরিবার পরিজনকে দেখাবে। আসুন দেখুন, দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন, দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো লিখে রেখেছেন। প্রশ্ন হলো, জানি বেশি সময় নিয়ে নিচ্ছি, শুধু আর অল্প কয়েক মিনিট নিব। দোয়া করছি আমরা যেন আমাদের আমলনামা ডান হাতে পাই। এমনকি যদিও আমার আমলনামা ডান হাতে পাই, এতে তো শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না। আমি তো আর ফেরেশতা না, আমার জীবনে ভুল ত্রুটি আছে, এমন সব কাজ করেছি যা নিয়ে আমি লজ্জিত, ওই কাজগুলোও তো লেখা আছে। যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে, সমগ্র জীবনের কাউকে কি আমি দেখাতে চাইবো? সে তখন পৃষ্ঠা উল্টিয়ে বলবে, আরে এটা কি, তুমি এই জঘন্য কাজটাও করেছো? তাহলে লোকটা নিজের আমলনামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে? যদিও খাতাটাতে নেক আমলগুলো লেখা আছে, কিন্তু আরও আছে খারাপ কাজগুলো। ব্যাপারটা আসলে কোরআনে বর্ণিত মাগফিরাতের ধারণার সাথে সম্পৃক্ত। যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি, খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে, আচ্ছাদিত করা হয়েছে। আপনি বুঝতে পারবেন, আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখত, লেখাটা ভুল হলে তারা সাদা রং দিয়ে ঢেকে দিত, এর উপর আবার লিখত। লেখাটা দেখে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে। ব্যাপারটা ঠিক এরকম। আপনি বুঝতে পারবেন আমার কিছু কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে। আপনি তখন খুশিতে নেচে উঠবেন, আমি যে কত ভুল করেছি, আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা রং দিয়ে ঢেকে দিয়েছেন, আর ভালো ভালো আমল দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন। দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করেন, আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করেছেন, আল্লাহ কতটা দয়াবান। আবার এমন কিছু আমল থাকবে, কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল, খুবই সামান্য সাদাকা, নগণ্য কাজ। একজনকে সামান্য সাহায্য করেছিলেন, কারো দিকে তাকিয়ে মুচকি হেসেছিলেন, রাস্তায় কারো প্রতি দয়া দেখিয়েছিলেন, কারো সাথে শুধু সুন্দর কথা বলেছিলেন, সামান্য কিছু। আপনি এ নিয়ে চিন্তাও করেননি। নিজের আমলনামা খুলে দেখেন, ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায়ে পরিণত হয়ে গেছে। অসামান্য মূল্য, এটার পর্বত সম মূল্য। ইয়া আল্লাহ, কিভাবে এটা এত গুণে বৃদ্ধি করে দিলেন, কিভাবে ছোট্ট আমলটাকে প্রকাণ্ড আমলে পরিণত করে দিলেন। নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই। আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে, কোরআনের অন্যত্র যেমন এসেছে, ওয়ায়ানকালিব ইলা আহলিহি মাসরুরা, সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে। এটাই বিচার দিনের একটি চিত্র। এটাই হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আমি জানি সময় শেষ হয়ে গেছে, অন্তত এই অংশটা। ডান পাশের মানুষেরা, ওনাদের নিয়ে আমি দ্রুত কয়েকটি কথা শেয়ার করতে চাই। সে বলবে, আমি নিশ্চিত জানতাম যে আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে। হিসাব শব্দটি হিসাবিয়ার অনুবাদ হলো অডিট। অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এটা কি, এখানে কি করেছো তুমি, এখানে রাত 2টায় কি করছিলে, অমুক দিন কি করেছো, শুক্রবার রাতে কি করেছো, এখানে কি হচ্ছে, প্রতিটি আইটেম। আমি ভীষণ ভয়ে ছিলাম আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন। এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন, আল্লাহ আমার হিসাব সহজ করেছেন। তো এখন সে বলছে, খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন। আল্লাহ যার বর্ণনা দিয়েছেন, ফাসাউফা ইউহাসিবু হিসাবান ইয়াসীরা,
আল্লাহ অত্যন্ত সহজভাবেই তার হিসাব নিকাশ করবেন। এখন সে আল্লাহর দিকে ফিরে বলছে, আমি যে কতটা আতঙ্কিত ছিলাম এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হব। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া। এরপর আল্লাহ বলেন, সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস, একদম সব কিছু তাকে আনন্দিত করবে। সব কিছু এমন হবে, জানেন তো, অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন, সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে। সবচেয়ে সেরা জামাটা পরলেন, সর্বোত্তম খাবার আহার করলেন, সুন্দরতম হোটেল, সুন্দরতম দৃশ্য, হোটেলের সেরা রুমটা পেলেন, সব কিছু পারফেক্ট, তবুও ভেতরে কিছুটা হতাশা অনুভব করছেন। কোনো চিন্তা, কোনো সমস্যা, কোনো একটা বাজে স্মৃতি, কিছু একটা আপনার মাথায়, খাবারটা আসলে এতটা সুস্বাদু লাগছে না। কারণ কিছু একটা এখনো অনুপস্থিত। কারণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়া, পুরোপুরি সুখী হওয়া, এটা কি প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য। সম্পূর্ণরূপে, পুরোপুরি, সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব। সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে হ্রাস করে দিবে, অল্প পরিমাণে, কিছুটা ক্ষুদ্রাকারে। লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাগা সহকারে বর্ণনা করেছেন, কতটা অতিরঞ্জন সহকারে বর্ণনা করেছেন। তিনি বলেননি মানুষটা সুখী হবে, বরং তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে। তিনি বলেননি ফাহুয়া রাদিন ফি আইশাতিল জান্নাহ, সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে, বরং তিনি বলেছেন ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া, যা খুবই অদ্ভুত ইস্তিআরা, যা ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ, জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দিবে, সম্পূর্ণরূপে সুখী করে দিবে, প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দিবে। ধরুন কাউকে একটু উপহার দিলেন, সে অতি কষ্টে একটু হাসি দিয়ে বলবে থ্যাংক ইউ। কি পছন্দ হয়নি? জি হয়েছে, আমি আসলে অনেক চাপে আছি। আপনি তখন, কি লাভ হলো, তোমাকে উপহার দিলাম আর তুমি এখনো মুখ কালো করে আছো, তোমাকে খুশি করা অসম্ভব, এই জীবনে এটা সম্ভব না। আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া। প্রতিজ্ঞা করছি এটাই শেষ কথা। মহান আল্লাহ বলেন, তারা সুউচ্চ উদ্যানে অবস্থান করবে, তারা একটি সুউচ্চ উদ্যানে অবস্থান করবে। কোরআনের অন্যত্রও আল্লাহ উদ্যানের কথা বলেছেন, কিন্তু এখানে তিনি শুধুমাত্র উদ্যানের কথা বলছেন না, তিনি এটাকে বলছেন সুউচ্চ উদ্যান। বিষয়টা কৌতূহল জাগ্রতকারী, কারণ আলিয়া শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে। এর মানে কি? এটি হবে এমন একটি বাগান, এটি শুধুমাত্র সুউচ্চই না, এর ফলে আপনি চমৎকার একটা ভিউ পাবেন। এটি হলো একটি আর্থ। আর আমরা জানি যে যখন আপনি দর্শনীয় কোনো স্থানে যান, যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন, আপনি যদি কখনো হাইকিংয়ে গিয়ে থাকেন অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে, যেই মুহূর্তে আপনি চমৎকার কোনো ভিউ দেখতে পান, নিজের ভেতরে একটা প্রশান্তি লাভ করেন। সেখানে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করতেই ভালো লাগে। এমনকি আপনি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন, কোথাও কোথাও দর্শনীয় কিছু স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন। যদিও আপনার তাড়া থাকে, কিন্তু আপনি বলেন শুধু এক মিনিট, এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই, এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই। সকলেই আমরা থেমে যাই। আর আপনি যখন উঁচু কোনো স্থানে অবস্থান করেন, তখন কিছুটা সাকিনাহ অনুভব করেন। আল্লাহ বলছেন জান্নাতিন আলিয়া। প্রত্যেকবার যখন আপনি বাইরে তাকান, আপনার হৃদয়ে প্রশান্তি যুক্ত হতে থাকে, স্বস্তি যুক্ত হতে থাকে। এর দ্বারা এটাও বোঝায় যে জান্নাতে যত দূর দেখা যাবে সবই হবে আপনার, আপনি এর চূড়ায় থাকবেন। আর যত দূর দেখা যাবে সব দিক থেকে এটা হবে আপনার রাজত্ব। ফাহুয়া ফি জান্নাতিন আলিয়া। তবে এর আরও অর্থ রয়েছে। এটা এমন উদ্যান যা হবে অত্যন্ত অভিজাত। আপনারা হয়তো এরকম কথা শুনেছেন, এরা উঁচু স্তরের মানুষ, এদের অবস্থান অনেক উঁচুতে, এরা উঁচু সমাজের মানুষ। আপনি যদি সমাজের উঁচু স্তরে অবস্থান না করেন, তারপরেও যদি উঁচু স্তরের কোনো বিবাহ বা অনুষ্ঠানের নিমন্ত্রণ পান, আপনি সেখানে প্রবেশ করেন আর ভাবেন ওয়াও, এই স্থানটি কল্পনা তুল্য, জানি না এর জন্য উপযুক্ত পোশাক পরেছি কিনা, আমার তুলনায় স্থানটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ, আমি কোনো কিছু নষ্ট করতে চাই না, আমি কি এখানে বসতে পারবো, সোফাটি অনেক দামি মনে হচ্ছে, জানি না এখানে থাকতে পারবো কিনা। তো আপনি অস্বস্তি বোধ করেন, কারণ এটা অতি উঁচু স্তরের, অতি অভিজাত। উদাহরণস্বরূপ, আপনি পরিপাটি কোনো জাদুঘরে গেলেন যেখানে লেখা থাকে স্পর্শ করা নিষেধ। এমনকি স্পর্শ করা নিষেধ লেখা না থাকলেও আপনি যখন কোনো বিলাসবহুল অট্টালিকাতে প্রবেশ করেন, স্পর্শ করা নিষেধ কথাটি আপনি নিজের ভেতরেই অনুভব করেন। আমাকে সতর্ক হতে হবে, আমি কি জুতা খুলে প্রবেশ করব, আমি কি ওখানে যাব। আপনি তখন অতিরিক্ত সতর্ক থাকেন। কিন্তু আপনি যদি অতিরিক্ত সতর্ক থাকেন, আপনি অস্বাভাবিক বোধ করবেন, কারণ আপনি তাল মিলিয়ে চলতে পারছেন না। তো আল্লাহ সেখানে কি করবেন? আল্লাহ আপনাকে তৎক্ষণাৎ স্বাভাবিক বোধ করাবেন। তিনি বলেছেন উতুফুহা দানিয়া, ফলগুলো আপনার কাছে চলে আসবে,
এবং তৎক্ষণাৎ তা আপনার সামনে পরিবেশন করা হবে। সুবহানাল্লাহ। তো আপনার মনে হবে না যে আপনি অস্বস্তিকর অবস্থায় রয়েছেন। না না না, আপনাকে সেই স্থানের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে না, বরং সেই স্থানটি আপনাকে সম্মান প্রদর্শন করবে। কুতুফুহা দানিয়াহ। তিনি বলেছেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে, নিশ্চিন্তে উপভোগ করো, রিল্যাক্স। কোরআনের অন্যত্র আল্লাহ জান্নাতের এমন কাপের কথা উল্লেখ করেছেন যা থেকে পানীয় উথলে পড়ছে, অর্থাৎ পানীয় ছিটকে পড়ছে কিনা সেটাও আপনি লক্ষ্য করছেন না। এটা লক্ষণীয় কোনো বিষয় হবে না। আপনারা একে অপরের সাথে খেলা করবেন, আপনারা হাসি ঠাট্টা করবেন, খেলা করবেন, তখন সকলে মিলে খাবার উপভোগ করবেন, একে অপরের সঙ্গ উপভোগ করবেন। আল্লাহ বিচার দিবসের এই দৃশ্যপটটি উল্লেখ করেছেন। বিচার দিবসের ঠিক পরের অবস্থা, তখন মানুষ অত্যন্ত আতঙ্কিত থাকবে এজন্য যে সে হিসাবের সম্মুখীন হবে। ফাহুয়া ফি আইশাতিন রাদিয়াহ ফি জান্নাতিন আলিয়াহ কুতুফুহা দানিয়াহ কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়াহ। সেই দিনগুলো যা অতিবাহিত হয়ে গিয়েছে, যা শূন্য হয়ে গিয়েছে, প্রতিনিয়ত এই দিনগুলো শূন্য হয়ে যাচ্ছে। আপনি একদিন পেছনে ফিরে যেতে পারবেন না, আপনি এক সপ্তাহ পেছনে ফিরে যেতে পারবেন না। গত কয়েকদিনের কথা চিন্তা করুন, আমরা হিসাবও রাখতে পারছি না, সময় এত দ্রুত এগিয়ে যাচ্ছে। তো এই দিনগুলো হবে এরকম, আপনি পেছনে ফিরে তাকাবেন আর জীবনকে মনে হবে এটা যেন একটা বোতল যা দ্রুত শূন্য করা হয়েছে। আল্লাহ এই ধারণাটি কি এখানে বর্ণনা করেছেন। এর উদ্দেশ্য হলো যাতে আপনি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে আমাদের হাতে যে কয়েকদিন সময় রয়েছে, আসুন এর সর্বোত্তম ব্যবহার করি, যাতে আমার আমলনামাটি এমন কৃতকর্ম দিয়ে পরিপূর্ণ করতে পারি যার ফলে আমরা তা উন্মুক্ত করে অন্য একজনকে দেখাতে পারবো যে দেখো আমি কত চমৎকার কাজ করেছি, আর আল্লাহ আমার প্রতি অসম্ভব করুণা করেছেন। আল্লাহ আজ্জা জাল্লাহ আমাদের সকলকে ডান দিকের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন, যারা ডান হাতে আমলনামা গ্রহণ করবেন। আর মহান আল্লাহ আমাদেরকে মিলিত করুন তার জান্নাতে, চমৎকার সুউচ্চ সেই উদ্যানে। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফা'নি ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকিম। সূক্ষ্ম একটি অর্থ প্রকাশ পেয়েছে। সেই দিন কিছু অন্তর, বিশেষভাবে কিছু অন্তর আল্লাহর বর্ণিত ওয়াজিফা পাবে। আমি জানি এর তালিকাটা বেশ লম্বা, তবু এই তালিকাটি আমি বলতে চাই। ওয়াজিফা শব্দে যাওয়ার আগে অন্তত এগুলোর কয়েকটি অর্থ হলেও বলতে চাই, কেননা আরবি ভাষার শব্দগুলোর গভীরতা বুঝতে হলে এগুলো আপনাকে জানতে হবে। এই দার্সের একটা উদ্দেশ্য হচ্ছে অনুবাদের সীমাবদ্ধতা বোঝানো, এমনকি আমার অনুবাদও কতটা অপূর্ণাঙ্গ, কেননা একটা শব্দ বহুমাত্রিক হতে পারে, একটি শব্দের সাথে পরের শব্দের অর্থ অনেকখানি জটিল হতে পারে। তাই কোরআনের তাফসিরের ব্যাপারে কোনো উপসংহারে আসার আগে আমাদেরকে সচেতন হতে হবে। আল্লাহ আজ্জা জাল্লাহ ওয়াজিফ শব্দটি বলছেন, বেশিরভাগ তাফসিরই আপনি দেখবেন এর অনুবাদ করা হয়েছে ক্ষুধার্ত, ভয়ঙ্কর, ভয়ার্ত, ভীত, এগুলোই এর অর্থ। মূলত ভয়ের কথাই বলা হয়েছে। এখন ভয়ের ব্যাপারে কোরআনে অন্য শব্দও আছে, আসুন জেনে নেই এগুলো কিভাবে এই শব্দের চেয়ে আলাদা। কোরআনে ব্যবহৃত একটি শব্দ হচ্ছে খাউফ। আপনি সম্ভবত এই শব্দটি আগেও শুনেছেন। এটি একটি জনপ্রিয় শব্দ। লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। খাউফ শব্দটি ব্যবহৃত হয় কোনো বিপদের আভাস পাওয়া গেলে। আপনি যখন কোনো শারীরিক বিপদের আশঙ্কা করেন তখন এই খাউফ শব্দটি ব্যবহৃত হয়। আরেকটি শব্দ হচ্ছে খাশিয়া। লা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। খাশিয়া শব্দটি ব্যবহৃত হয় যখন আপনি কারো বিশালত্ব দেখে ভয় পান, কোনো কিছুর বিশালত্ব দেখে ভয় পাওয়া, খাশিয়া ব্যবহৃত হয় তখন। তাহলে খাউফ হচ্ছে শারীরিক বিপদের ক্ষেত্রে, আর খাশিয়া হচ্ছে কোনো কিছুর গভীরতা দেখে ভয় পেলে, যেমন কেউ চাকরি হারানোর ভয় বা শেষ বিচারের দিনের কথা শুনলে যে ভয় লাগে, সেটাই হচ্ছে খাশিয়া। এরপর আরেকটা শব্দ হচ্ছে খুশু, যা আমরা নামাজের ক্ষেত্রে ব্যবহার করি। এটা হচ্ছে এমন ভয় যা শুধু আপনার অন্তরেই ভয় ধরাবে না, এই ভীতি আপনার মুখে, শরীরেও প্রকাশ পাবে। আপনার মুখে এমনকি শরীরেও এটা প্রকাশিত হবে, অর্থাৎ মাত্রাধিক ভয়। এই ধরনের ভয়ই আমাদের নামাজে থাকা উচিত, যেন কেবল অন্তরেই নয় আমাদের মুখেও ভয়ের ছাপ থাকে, যেন এটা অন্তর থেকে শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গেও ছড়িয়ে পড়েছে। এরপর আরেকটি শব্দ হলো তাকওয়া। এটা তো সবাই জানেন, ইত্তাকা ইয়াত্তাকি। এটা হচ্ছে কারো কাজের পরিণাম সম্পর্কে ভীত হওয়া, কোনো বিপদ নিয়ে নয়, বরং আমি নিজে যা করছি তার পরিণাম নিয়ে ভীত হওয়া, একেই বলে তাকওয়া। এটা এসেছে ইকায়া থেকে, যার অর্থ সংরক্ষণ করা। তাকওয়া শব্দের অর্থ হলো নিজের কাজের পরিণাম থেকে নিজেকে রক্ষা করা, এটাই হচ্ছে এর আক্ষরিক অর্থ। এরপর হচ্ছে হাদর, যেমন হাদর আল মাউত, এটাও ভয়। শাব্দিক অর্থে হাদর হচ্ছে ভয়। মূলত ভয় পেয়ে কোনো কিছু থেকে পালিয়ে যাওয়াকে হাদর বলা হয়।
বা কিছু নিয়ে খুবই সতর্ক হওয়া। আপনি কিছু দেখে ভয় পেলেন আর তা থেকে পালিয়ে গেলেন, এটাই হচ্ছে হাযর। বিশেষভাবে এই ধরনের ভয়কে হাযর বলে, মানে আপনি ভয়ঙ্কর কিছুর আশেপাশে আছেন আর এ থেকে আপনি পালাতে চান। এরপর আমরা পাই রয়া, কাউকে চমকে দেয়া। আপনি কারো উপর লাফিয়ে পড়লেন, হঠাৎ করে কারো সামনে গিয়ে চমকে দিলেন, বা কেউ হয়তো বসে আছে, হঠাৎ সে দরজা খোলার শব্দ পেল, শুনেই তার যে প্রতিক্রিয়া হয় এটাই রওয়ায়া, তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া ঘটে। এটা হচ্ছে সেই ধরনের ভয় যা ইব্রাহিম আলাইহিস সালাম পেয়েছিলেন যখন প্রথম তার কাছে ফেরেশতা আসে। তবে এটা চলেও যায়, এই ভয় তার কাছ থেকে চলে যায়, এটাই রয়া। এরপর আমরা পাই আউজাসা, এটা ওয়াজাস থেকে এসেছে। এটা হচ্ছে এমন ভয় যা শোনার মাধ্যমে হয়ে থাকে, মানে আপনি কিছু শুনেই ভয় পেয়ে গেলেন, বা আপনি এমন কিছু শুনলেন যা আপনার মনে ভয় ধরিয়ে দিল, কোনো খবর বা কোনো ঘটনা যা আপনার মধ্যে ভীতি সৃষ্টি করলো। এটাই হচ্ছে আউজাস, ভয় মনের ভিতর লুকিয়ে রাখা। এটাও এর অর্থ, এটাও এর একটি অর্থ। মানে আপনি যার কাছ থেকে শুনে বা যার মাধ্যমে ভয় পেলেন তাকে বুঝতে দিচ্ছেন না যে আপনি ভীত। বুঝেছেন না? কারাহুম আউজাসা মিনহুম খিফা। এখানে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলা হয়েছে, নাকিরা। তিনি তাদেরকে দেখলেন কিন্তু দেখে চিনতে পারলেন না, তিনি বুঝতে পারলেন না তারা কারা। তাই এটা কিছুটা ভয়ের ব্যাপার ছিল, কিন্তু তিনি তাদেরকে বুঝতে দিলেন না যে তিনি ভীত। তাই এখানে আউজাসা ব্যবহৃত হয়েছে, তিনি তাদেরকে তার ভয় প্রকাশ করলেন না। এরপর আমরা পাই ওয়াজিল, যেমন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। এখানে ওয়াজিল শব্দটি ব্যবহৃত হয়েছে। ওয়াজিল হচ্ছে এমন ভয় যা আপনার অন্তরের ভিতরে প্রবেশ করে, এমন ভয় যা আপনার অন্তরের গভীরতম জায়গায় পৌঁছে যায়। আর রাহাব হচ্ছে এমন ভয় যা আসলে এটা হচ্ছে ভালোবাসা মিশ্রিত ভয়। এটা হচ্ছে আপনি কাউকে ভালোবাসেন, তাকে হতাশ করার ভয়। আপনি কাউকে ভালোবাসেন, তাকে হতাশ করার ভয় যদি আপনার থাকে, সেক্ষেত্রে রাহাবা শব্দটি ব্যবহৃত হয়। যেমন আল্লাহ আজ্জা জাল্লা বিশ্বাসীদের ব্যাপারে বলছেন, ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবান। তারা আমাকে ডাকতো আশা নিয়ে, তারা তাদের রবের প্রতি আশা রাখত, কিন্তু তারা ছিল একই সাথে ভীত। এটা কেমন ভয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে হতাশ করার ভয়, এটাই রাহাব। তো এরপর আমরা দেখি রাআব। রাআব হচ্ছে অত্যাধিক ভয়ে হতবিহ্বল হয়ে পড়া, যেমন ওয়াকাযাফা ফি কুলুবিহিমুর রুবা। এখানে রুআব শব্দটি এসেছে, কাউকে মাত্রাতিরিক্ত বা সীমাহীন ভয় পাওয়া, যাতে মানুষের হিতাহিত জ্ঞান হারিয়ে যায়। আরও আছে আশফাকা, এ ধরনের ভয় আমাদের সবারই আছে, এটা এসেছে। এই শব্দটি আসলে শাফিকা আলা এর সাথে সম্পর্কিত, কারো উপর শাফকা থাকা, কাউকে যত্ন করা, তার ভালো থাকার ব্যাপারে ভাবা ইত্যাদি, তাকে ভালো কিছু দেয়া। আশফাকা শব্দের অর্থ হলো তার যদি কিছু হয়ে যায় এটা নিয়ে ভয় পাওয়া। আপনি যার যত্ন নিচ্ছেন, আপনি ভয় পান যদি তার কোনো বিপদ হয়। কোরআনে এমন নানা পরিস্থিতিতে নানা ধরনের ভয় বর্ণিত হয় যা সেই অবস্থার সাথে সবচেয়ে ভালোভাবে মিলে যায়। এই সবগুলোর মধ্যে আমরা এখানে ওয়াজাফ শব্দটি পেয়েছি, কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। এই ভয়ের বিশেষত্ব কি? এটা হলো এমন ভয় যা অস্বস্তিদায়ক। মূলত এখানে বোঝানো হয়েছে, অজাফ দিয়ে তাকে বোঝানো হয়েছে যার অন্তর ভয়ে ধুকপুক করছে এবং সে তা বুঝতে পারছে। অজাফ দিয়ে এমনটি বোঝায়। অজাফের আরেকটি ব্যবহার হলো, ধরুন আপনি আপনার ঘোড়ায় চাবুক মারলেন, এর হৃৎপিণ্ডে ধুকপুক শুরু হয়ে গেল আর এটি সামনের দিকে চলা শুরু করলো। তখন আপনি বলবেন আউজাফতুল খাইলাহ, আমি আমার ঘোড়ার হৃৎপিণ্ডে আঘাত করার মাধ্যমে এটিকে সামনে ছুটিয়ে নিয়েছি। তো সেই দিনের কথা চিত্রিত করতে আল্লাহ এই ধরনের ভয়ের কথাই বলছেন। যখন দ্বিতীয়বার সিংহা বাজবে, যখন দ্বিতীয়বার সবকিছু কেঁপে উঠবে, তখন কিছু অন্তরে ধুকধুক শুরু হয়ে যাবে। এটাই এখানে বলা হয়েছে, কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। বিশেষভাবে সেই দিনে কিছু অন্তর ধুকধুক করতে থাকবে। এই বাক্যের গঠন থেকে আরো বোঝা যায়, এখন সেই অন্তরগুলো মোটেও ভীত নয়, এখন তারা শান্তিতে আছে, এখন তাদের কোনো সমস্যা নেই। কিন্তু এরা হলো তারা যারা বিশেষভাবে সেই দিনে ইয়াউমা ইযিন তারা ওয়াজাফের সম্মুখীন হবে, ওয়াজিফা। আর এখানে ওয়াজিফা শব্দটি ইসমে ফাইল, এটা হচ্ছে নামবাচক শব্দ। এর অর্থ হলো যদি আপনার হৃৎপিণ্ডে ধুকধুক করে, কয়েক মিনিট পরই এটা আবার স্বাভাবিক হয়ে যায়, স্থির হয়ে যায়। আয়াতে এই শব্দটি বাছাই করার ফলে বোঝা যাচ্ছে তাদের অন্তরে ধুকধুক করতে থাকবে এবং কখনোই স্থির হবে না, এবং কখনোই স্থির হবে না। এটা অনবরতভাবে ধুকধুক করতে থাকবে, তাদের ভয় প্রশমিত হবে না। কুলুবুন ইয়াউমা ইযিন ওয়াজিফা। এরপর আল্লাহ একটি চমৎকার কথা বলেছেন। তিনি বলেন আবসারুহা খাশিআ,
আবারও সেই দিনের ভয়ঙ্কর অবস্থার বর্ণনা দিয়েছেন। আল্লাহ কখনো সেই দিনের অবস্থা বর্ণনা দিয়েছেন সেদিন কি কি হবে তা বলার মাধ্যমে, যেমন চাঁদ সূর্যের খসে পড়া বা এমন বড় বড় ঘটনা বলার মাধ্যমে। কখনো তিনি সেদিন মানুষ কতটা ভীত হবে তা বর্ণনার মাধ্যমে সেদিনের অবস্থা বর্ণনা করেছেন। কি কি ভয়ঙ্কর ঘটনা ঘটবে তা না বলে তা দেখে মানুষের কেমন প্রতিক্রিয়া হবে তা বলার মাধ্যমে। তাহলে এটা হচ্ছে এমন একটি সূরা যেখানে সেদিন যা যা ঘটবে তা দেখে মানুষের কেমন প্রতিক্রিয়া হবে তা বিস্তারিতভাবে বলা হয়েছে। আল্লাহ বলেন, আবসারুহা খাশিআ, তাদের দৃষ্টি, সেই সব অন্তরের দৃষ্টি, তাদের বলতে তাদের অন্তরসমূহের কথা বলা হয়েছে, মানুষ নয়। কারণ এখানে আবসারুহুম আসেনি, এসেছে আবসারুহা। এটা থেকে বোঝা যায় তাদের দৃষ্টি সরাসরি তাদের অন্তরের সাথে যুক্ত। এই বিষয়টি গুরুত্বপূর্ণ। আপনি যা দেখেন তা কিভাবে উপলব্ধি করেন সেটা নির্ভর করে আপনার অন্তরে কি আছে তার উপর। আপনার অন্তরে ঈমান থাকলে আপনি যা দেখবেন তা হবে আপনার জন্য স্মরণিকা। যখন আপনি বাতাস অনুভব করবেন, সূর্য দেখবেন, মেঘ দেখবেন, এগুলো আপনাকে মনে করিয়ে দেবে। আপনার অন্তরে ঈমান না থাকলে একই চোখ দিয়েও আপনার অন্তরে কিছুই হবে না। তো সেই দিন বিশ্বাসী অন্তর ছাড়া অন্য কেউ দেখতে পাবে না। কারণ ঈমান হচ্ছে হাক্কুল ইয়াকিন এবং আইনাল ইয়াকিন, তারা এটা নিজ চোখেই দেখছে। তাহলে সেই সব অন্তরের সাথে যুক্ত অন্ধ চোখগুলোর কি হবে? খশিয়া, সেগুলো হকচকিত হয়ে পড়বে, হতবিহবল, বিনত। তাদের পেশিগুলো নত হয়ে যাবে। তাদের সামনে যা উপস্থাপন করা হবে তার ভয়ে চোখগুলো কুঁকড়ে যাবে। সেই দিন এই অন্তরগুলোর এমন অবস্থা হবে, যারা এখন কোনো সমস্যা অনুভব করছে না সেদিন তারা ভয়ে কুঁকড়ে যাবে। এরপরই এখানে ইলতিফা হয়েছে, অর্থাৎ পরিক্রমণ হয়েছে। আর এই পরিক্রমণ দিয়ে এর ঠিক উল্টোটা বোঝাচ্ছে। উল্টো ব্যাপারটা হলো, এখন যেভাবে ইয়াকুলুনা আইন্না লামারদুদুনা ফিল হাফিরা, সাধারণ অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় তারা বলে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে যাব। এটা কি আসলেই ঘটবে? আমরা আবার জীবন পাব পূর্বের অবস্থায়? কথাটির আরবি হচ্ছে আল হাফিরা। ধরুন আরবিতে কেউ যদি বলে ফুলানুন রাজা ইলাল হাফিরাতিহি বা ফি হাফিরাতিহি, এটা প্রাচীন আরবির একটা বাগধারা। সে যেখান থেকে শুরু করেছে সেখানে আবার ফিরে এসেছে। তো যখন তারা এসব শোনে যে আমরা আবার পূর্বের অবস্থায় ফিরে আসব, হৃৎপিণ্ড ধুকধুক করবে। প্রথমেই তারা যে প্রতিক্রিয়াটি দেয় তা হলো, ওহ তাই নাকি, আমরা আবার এখানে ফিরে আসব, আমরা আবার এই অবস্থায় আসব। হাফিরা শব্দটি এখানে গুরুত্বপূর্ণ। কিছু আলেমগণ এই শব্দের ব্যাপারে মন্তব্য করেছেন। প্রথমত মারদুদ শব্দটি, ইন্না লা মারদুদুনা, আমরা কি সত্যি সত্যি ফিরে আসব? কিন্তু এই রদ শব্দ দিয়ে এমন ফিরে আসা বোঝাচ্ছে যখন আপনি কোথাও যান আর আপনাকে সাদরে গ্রহণ করা হয়নি, তাই আপনি ফিরে আসলেন। মনে করুন আপনি বর্ডার পার হতে চাইলেন আর তারা আপনার কাগজ দেখে আপনাকে ছাড়লো না, বাধ্য হয়ে আপনাকে ফেরত আসতে হলো। তো তারা এখানে বলছে আমরা কি এভাবে প্রত্যাখ্যাত হব আর আমাদের ফেরত পাঠানো হবে? মানে আমাদের মৃত্যু কি বিহিত হয়নি তাই আমাদেরকে দুনিয়ায় ফেরত পাঠানো হবে? মূলত এটা হচ্ছে অবিশ্বাসীদের ব্যঙ্গ। এরপর তিনি বলেন আল হাফিরা। আল হাফিরা শব্দটি হুফুর থেকে এসেছে, যার শাব্দিক অর্থ হলো এমন রাস্তা যা খোঁড়া হয়েছে। মিহফার শব্দের অর্থ হচ্ছে খননকারী। তো মূলত এখানে বলা হচ্ছে, এখানে হাফিরা ভাষার চিত্রটি আপনাকে বুঝতে হবে। প্রাচীন আরবি ভাষায় যে চিত্রটা পাওয়া যায় তা হলো রাস্তা খনন না করাটাই স্বাভাবিক ব্যাপার, কিন্তু আপনি এটা খুঁড়তে অনেক কষ্ট করলেন। এরপর আপনাকে বলা হলো পূর্বে যেমন ছিল তেমন করতে, আবার আগের অবস্থায় ফিরে নিতে। তখন আপনি বলবেন, আরে ভাই এত কষ্ট করে খুঁড়লাম, এখন তো আবার আগের মতো করা সম্ভব না, কাজ শেষ। ইন্না লা মারদুদুনা ফিল হাফিরা, মৃত্যুর পর আবার ফিরে আসা তো সম্ভব বলে মনে হচ্ছে না। ইযা কুন্না ইযামান নাখিরা, হতে পারে আমার মাসেল এখন অক্ষত, হয়তো কেবল শ্বাস প্রশ্বাসটাই বন্ধ হয়েছে, হয়তো অল্প সময়ের মধ্যে কেউ আমাকে জীবিত করে তুলবে, সেটাও কিছুটা মানা যায়। কিন্তু আপনি বলছেন ইযা কুন্না ইযামান নাখিরা, এমন সময়ে যখন আমাদের হাড়গুলো পচে যাবে। নাখির শব্দের অর্থ হলো হাড়গুলো পচে ভেতর থেকে শূন্য হয়ে যাওয়া, আর কেবল কাঠামোটি অবশিষ্ট আছে যার ভেতর দিয়ে বাতাস চলাচল করতে পারে, যা থেকে কিছুটা দুর্গন্ধ আসে। যখন অতখানি পচে যাবে আপনি বলছেন আমাদেরকে তখন ফিরিয়ে আনা হবে। ইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। এখন লক্ষ্য করুন, এখানে এসেছে ইয়াকুলুনা ইন্না লা মারদুদুনা। ইয়াকুলুন শব্দটি বর্তমান কাল বোঝাচ্ছে, তারা বলে এবং তারা এটাই বলবে। কিন্তু ক্বালু শব্দটি অতীতকাল। এর মানে হচ্ছে আমরা এখন যা পড়ছি এটা কেবল একবার দুইবার ঘটছে,
সংখ্যার দিক থেকে খুবই কম হয়েছে, কারণ আল মাজি ইয়াদুল্লু আলাল হুদুদ। এখনকার সময় অতীতকাল শুনলে আপনি ভাবেন অতীত, বর্তমানকাল শুনলে আপনি ভাবেন বর্তমান। কেবল সময়রেখা ছাড়াও প্রাচীন আরবিতে অতীত, বর্তমান, ভবিষ্যতের ভিন্ন তাৎপর্য ছিল। কোনো কিছু এককালীন নাকি চলমান বিষয় সেটা বোঝা যেত। যদি সেটা এককালীন বিষয় হতো তাহলে অতীতকাল ব্যবহৃত হতো, আর যদি চলমান বিষয় হতো তাহলে বর্তমান কাল ব্যবহৃত হতো। যেমন আমরা দেখি আল্লাহ আযজা ওয়া জাল্লা হত্যার ব্যাপারে বলছেন, সাধারণত হত্যা দুই রকমের হয়। কেউ কাউকে দুর্ঘটনাবশত মেরে ফেলল, কিংবা কেউ কাউকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলল, খুন। তাহলে ভুল করে কাউকে মেরে ফেললে তা হলো হত্যা করা, আর খুন হচ্ছে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলা। যখন আল্লাহ ভুল করে হত্যার কথা বললেন, যদি আপনি কাউকে ভুল করে মেরে ফেলেন, তিনি বলেন অমান কাতালা মুমিনান খতাআন, যে হত্যা করেছে অতীতকাল, যে ব্যক্তি কোনো মুমিনকে ভুল করে হত্যা করেছে। যখন তিনি ইচ্ছাকৃত খুনের ব্যাপারে বললেন অমা ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলে। তাহলে পার্থক্য কি? যে ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে সে এটা আবারও করতে পারে, এটা আবারও ঘটতে পারে, হয়তো আগেও করেছে। তাই এখানে বর্তমানকাল ব্যবহারই বেশি উপযুক্ত। আর অতীতকাল ব্যবহৃত হয় একবার ঘটেছে এমন ঘটনার ক্ষেত্রে। তাহলে যে ভুল করে মেরেছে হয়তো সে আর কখনো মারবে না, সে পরের সপ্তাহে এসে বলবে না যে আমি আবার ভুল করলাম, এমনটা হওয়ার কথা না। তাই কতালা শব্দটি ব্যবহৃত হয়েছে। এখানে কলু শব্দটি দিয়ে বোঝা যায় তাদের কেউ কেউ এটা নিয়ে ভেবেছে, তারা আসলে ভেবেছে, যদিও তারা এটা ব্যঙ্গাত্মক স্বরে বলেছে। এখানে বোঝা যাচ্ছে তাদের কেউ কেউ মনে করছে যদি সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে তুমি যা বলছো, তাদের কেউ কেউ মনে করছে তুমি যা বলছো তা সত্যি হবার যদি অল্প সম্ভাবনাও থাকে, যদি আমরা মৃত্যু থেকে আবার জীবিত হই, সেখানে খুব অল্প সম্ভাবনাও থাকে, এটা ভেবে তারা বলে তিলকা ইদান কাররাতিন খাসিরা, তাহলে এটা হবে কাররা, এমন একটা বিনিময় যা পুরোপুরি ক্ষতির। খাসিরা, পুরোপুরি ক্ষতির বিনিময়, পুরোপুরি ক্ষতির বিনিময়। এই বিনিময় হবে ভয়াবহ। এখানে কাররা শব্দটি শুধু বিনিময় বোঝায় না, আরবিতে এর আরেকটি অর্থ হলো আক্রমণ করা। তাহলে এটা হবে আমাদের উপর আক্রমণ। ওই সময়ে আরবরা একটা কথা বলতো, তাদের সৈন্য দলের একটা কৌশল ছিল কাররা অফাররা। এর মানে হচ্ছে আক্রমণ করে পালিয়ে যাওয়া, আবার আক্রমণ করা, আবার পালিয়ে যাওয়া। এটা ছিল তাদের সেনাবাহিনীর কৌশল। তাহলে এখানে কাররা শব্দটি দিয়ে শুধু বিনিময় বোঝাচ্ছে না, এর মানে এটা হবে আমাদের উপর আক্রমণ, যার কারণে আমাদের অনেক ক্ষতি হবে। তাহলে তারা এটা ব্যঙ্গাত্মকভাবে বললেও এখানে আমরা বুঝতে পারছি অন্তত তারা এটা নিয়ে ভেবেছে। অল্প মানুষ হলেও তারা এটা ভেবেছে যে এটা যদি সত্যি সত্যি হয় তাহলে আমরা খুব বড় বিপদে পড়ে যাব। অলু তিলকা ইদান কাররাতিন খাসিরা। এবার আল্লাহ এই বক্তব্যটি শেষ করলেন। সূরা নাবায় তিনি বক্তব্য শেষ করেছিলেন কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন। আল্লাহ এই বলে শেষ করলেন, না, কখনো না, তারা শীঘ্রই জানতে পারবে, তারা এই আয়াত সম্পর্কে জানবে। এখানে আল্লাহ বক্তব্য শেষ করলেন ভিন্নভাবে। আগের সূরায় তিনি সরাসরি বলেছিলেন তারা জানতে পারবে। এখানে তিনি বললেন ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা, এটা তো কেবল একটা তীব্র শাসন। বাবা মায়েরা তাদের সন্তানকে শাসন করলে এটাই হচ্ছে জাজরা। শাসনের বিভিন্ন ধরন আছে। যখন এটা খুব জোরে হয় এবং যাকে শাসন করা হচ্ছে তার জন্য খুবই অপমানজনক হয়, তখন জাজরা শব্দটি ব্যবহৃত হয়। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ব্যবহৃত হয়েছে। অকালু মাজনুন আজদাজির, তারা বলেছিল সে পাগল এবং তাকে তাড়ানোর জন্য শাসানো হয়েছিল। তারা তার উপর চিৎকার করত, গালাগালি করত যাতে তিনি চলে যান। তাই আজদাজির শব্দটি ব্যবহৃত হয়েছে, কিন্তু এখানে জাজর শব্দটি ব্যবহৃত হয়েছে। সাধারণ অর্থ করলে জাজর শব্দের অর্থ দাঁড়ায় আল্লাহ তাআলা তাদেরকে তিরস্কার করবেন, আর এই তিরস্কারই তাদের জন্য যথেষ্ট হবে। কেউ কেউ মন্তব্য করেছেন জাজরাতুন হচ্ছে দ্বিতীয় সিঙ্গার ফুৎকার, এটাই তাদের জন্য তিরস্কার, তাদের জন্য এটুকুই যথেষ্ট। জাজরাতুন ওয়াহিদা ফাইদা হুম বিসাহিরা। এরপর এর পরিণাম, এখানে পরিণাম বোঝাচ্ছে, কারণ এই ফা হচ্ছে ফায়ে সাবাবিয়া, এর মানে হচ্ছে পরিণাম। এর ফলাফল হিসেবে ইদা, তখন, হুম বিসাহিরা, তারা সেখানে উপস্থিত হবে। আরবিতে যাকে বলা হয় আস-সাহিরা। আসুন সংক্ষেপে সাহিরা শব্দটির অর্থ জেনে নেই। সাহারা শব্দটির শাব্দিক অর্থ হলো ঘুম চলে যাওয়া। আপনার ঘুম চলে গিয়েছে,
আপনি ঘুমাতে পারছেন না। আর এটা একটা খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে। মনে করুন একজন আরবের একটা বিশাল খোলা ময়দানে বেরিয়েছে। এটা এতটাই বড় যে যতদূর চোখ যায় ততটাই বড়, তার বিশ্রামের কোনো জায়গা নেই। তাই সে মাটিতে তার ব্যাগ রেখে শুয়ে পড়ল। কিন্তু যেহেতু আশেপাশে কিছুই নেই, যদি সে ঘুমিয়ে পড়ে কেউ এসে তার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালাতে পারে, এই ভয়ে তার ঘুম ছুটে গেছে। কারণ সে একেবারে উন্মুক্ত, সে লুকাতে পারছে না। তো সাহিরা শব্দটি এমন একটি খোলা ময়দান বোঝাতে ব্যবহৃত হয়েছে। আর একই সাথে ঘুমাতে না পারা, কারণ এই দুটি বিষয়ই আরবের বাসিন্দাদের সাথে সম্পর্কিত। তাহলে এখানে আল্লাহ বলছেন তারা এমন একটি খোলা ময়দানে এসে পড়বে এবং তারা তাদের ঘুম হারাবে। সাহিরা দিয়ে খোলা ময়দানও বোঝায়। এ ব্যাপারে আলেমগণের কিছু মন্তব্য দেখি। একটি হলো এটা দিয়ে খোলা ময়দান বুঝিয়েছে, আরেকটি হচ্ছে মরিচিকা। মানে যখন কেউ মরুভূমি দিয়ে হেঁটে যায় তারা মরিচিকা দেখে। তারা কিসের মরিচিকা দেখে? পানি, তাই না? যখন আপনি অনেক ক্লান্ত, প্রায় ঘুমিয়ে যাচ্ছেন, আর হঠাৎ আপনি পানি দেখতে পেলেন, আপনার কেমন ঘুম হবে? ঘুম চলে যাবে, আপনি আর ঘুমাতে পারবেন না, কারণ আপনার একটা উদ্দেশ্য তৈরি হয়েছে। কেউ কেউ বলেছেন সাহিরা শব্দটি এ কারণে ব্যবহৃত হয়েছে। অন্য আলেমগণ বলেন এটা আসলে এমন ময়দান, সাহির আসলে এমন একটি ময়দান যা বিবর্ণ, ফ্যাকাশে, এটা একরঙা, প্রায় সাদাটে এবং সমতল। যত দূর চোখ যায় এটা পুরোপুরি সমতল। এটাই হলো সাহিরা। অন্যরা মন্তব্য করেন এটা আসলে এমন একটি ময়দান যেখানে সব মানুষেরা পুনরুত্থিত হবে। তাহলে ফাইদা হুম বিসাহিরা, এরপরই তার সাহিরায় উপস্থিত হবে। তাফসিরে হাক্কানিতে আমরা এই আয়াতের একটা মন্তব্য পাই, তা হচ্ছে কবর থেকে ওঠার কারণে আপনার ঘুম চলে যাওয়া। যখনই সিংগায় ফুৎকার দেওয়া হবে আপনি কবর থেকে উঠবেন এবং চিরদিনের জন্য ঘুম হারাবেন। কারণ সূরা ইয়াসিনের একটি জায়গায় আমরা পাই, ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে ঘুম থেকে জাগালো। এখানে এই শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে তাদের ঘুম চিরতরে চলে গিয়েছে, তাদের ঘুম চির বিদায় নিয়েছে। কারণ যখন জান্নাত বা জাহান্নাম বা কিয়ামতের দিন চলে আসবে, সেখানে কোনো ঘুম নেই, সেখানে কোনো মৃত্যু নেই, সেখান থেকে কেউ পালাতে পারবে না। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি। এজন্য ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সেখানে হয় আনন্দ না হয় শাস্তি। এজন্যই ফাইদা হুম বিসাহিরা হাল আতাকা হাদিসু মূসা, পুরোপুরি ভিন্ন বর্ণনা। সূরার শুরুতে আল্লাহর ক্ষমতা সম্পর্কে কিছু শপথ করা হয়েছিল। বিশেষ করে বাতাসের ব্যাপারে কিছু কথা এসেছিল। বাতাস কিভাবে গুরুত্বপূর্ণ সে ব্যাপারে আমরা আগে আলোচনা করেছিলাম। সংক্ষেপে মনে করিয়ে দিচ্ছি, বাতাস গুরুত্বপূর্ণ। কারণ আরবরা বলতো তুমি এসব কি পরকাল, অদৃশ্য শাস্তির কথা বলো, যার কোনো অর্থই নেই। দৃশ্যমান জগতের সবচেয়ে বড় অদৃশ্য বস্তু হচ্ছে বাতাস, যেটা আমরা অনুভব করি কিন্তু দেখতে পাই না। তা হলো বাতাস। আল্লাহ তাআলা এই বাতাসের মাধ্যমেই তার ধ্বংস করার ক্ষমতা ও দয়ার নমুনা দেখিয়েছেন। এমন কিছু বাতাস আছে যা এসে পুরো শহরকে গুড়িয়ে দিতে পারে। আবার এই বাতাসের কারণেই এই পৃথিবীতে জীবনের অস্তিত্ব টিকে আছে, তাই না? তাহলে মূল কথা হচ্ছে কাফিরদের জন্য আল্লাহ তাআলার আলাদা আয়োজনের প্রয়োজন নেই। তাদের শাস্তি দেওয়ার জন্য কোনো বিশেষ সেনাবাহিনীর প্রয়োজন নেই। আল্লাহ কেবল বাতাসকে ছেড়ে দিবেন, আর এটাই তাদের জন্য যথেষ্ট হবে। তাহলে তোমরা কার শক্তি নিয়ে প্রশ্ন করছো? এজন্যই এখানে বাতাসের শপথ করা হয়েছে। এরপর আমরা দেখি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সেদিনের ব্যাপারে বর্ণনা দিয়েছেন। সেদিন তোমাদের কি অবস্থা হবে? নিজেদের কথাবার্তায় মনোযোগ দাও। আল্লাহ তার বক্তব্যের আগে বলে দিয়েছেন সেদিন তোমাদের হৃৎপিণ্ডের অবস্থা হবে এমন, তোমরা যত পারো এইসব বাজে বকে যাও। ইয়াকুলুনা ইন্না লামারদুদুনা ফিল হাফিরা ইযা কুন্না ইযামান নাখিরা ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। এবার এই সব কিছু বলে আল্লাহ আবারও বিচার দিনের বর্ণনায় ফিরে গেলেন। ফাইন্নামা হিয়া সাজরাতুন ওয়াহিদা ফাইযা হুম বিসাহিরা। এবার তোমরা তো প্রথম নও যারা বিদ্রোহ করেছে, তোমরা তো প্রথম নও যারা সন্দেহ পোষণ করেছে, তোমরা তো প্রথম নও যারা সত্যের প্রতি ব্যঙ্গ তিরস্কার করে নিজেদেরকে স্মার্ট ভেবেছে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মনোযোগ নিয়ে এলেন। তিনি কিভাবে তার রাসূলের প্রতি মনোযোগ নিয়ে এলেন? হাল আতা কা হাদিসু মূসা, মূসার ঘটনা কি আপনার কাছে পৌঁছেছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? এর ইলতিফাত এটা দিয়ে বোঝাচ্ছে, ধরুন আমাদের সামনে শ্রোতা বসে আছে, আল্লাহ তাআলা বক্তব্য দিচ্ছেন। শ্রোতার মধ্যে কেউ আছেন বিশ্বাসী, কেউ আছেন অবিশ্বাসী। শ্রোতার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছেন। মনে করুন একজন শিক্ষক, সহজভাবে বলছি, মনে করুন একটি অডিটোরিয়ামে সেকশন এ, সেকশন বি, সেকশন সি এবং একজন টি আছেন, আর আছেন একজন শিক্ষক। শিক্ষক কখনো সেকশন এ কে কিছু বলছেন, কখনো সেকশন বি কে বলছেন, কখনো সেকশন সি কে বলছেন, কখনো তিনি টি এর সাথে কথা বলছেন। ধরুন সেকশন এ পরীক্ষায় খুবই ভালো করলো, তিনি সেকশন বি কে বললেন তোমাদের সেকশন এ এর মতো হওয়া উচিত। তিনি সেকশন এ কে কিছু বলছেন না,
বরং তিনি তাদের নিয়ে কথা বলছেন সবার উদ্দেশ্যে। কখনো তিনি হয়তো টিএকে বলছেন, ওদের নিয়ে ভাববে না, আমি জানি ওরা এমন খারাপ করেছে, কিন্তু এটা ঠিক হয়ে যাবে, ওরা এটা ঠিক করে নেবে ইত্যাদি। অর্থাৎ একজন সত্যিকার শিক্ষকের ভিন্ন পরিস্থিতিতে ভিন্ন শ্রোতা থাকে। আল্লাহ কোরআনে বলছেন তিনি আল্লামাল কুরআন। আল্লাহ কোরআনে বলছেন আল্লামাল কুরআন, তিনি কোরআন শিখিয়েছেন। আর এগুলোই হলো শেখানোর পদ্ধতি। আপনি তাদের সাথে কথা বলছেন, তারা যদি খারাপ ছাত্র হয়, তারা যদি কথা না শুনে, তারা যদি আপনাকে নিয়ে মজা করে, তাই আল্লাহ তাআলা এখানে মুসা আলাইহিস সালামের ব্যাপারে কথা বলতে শুরু করলেন। যদিও তারা শুনছে, তারা এটা বুঝতে পারবে যে আল্লাহ তাদের ব্যাপারে কিছু বলছেন না, তিনি তাদের ব্যাপারে বলতে বিরক্ত হয়ে গিয়েছেন। ব্যাপারটা এরকম। তো তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন হাল আতাকা হাদিসু মুসা। এখানে হাদিস শব্দটি চমৎকার। তিনি নাবা বা এ ধরনের অন্য যে শব্দগুলো বিভিন্ন জায়গায় ব্যবহৃত হয়েছে সেগুলো ব্যবহার করেননি। তিনি বলছেন হাদিস। হাদিস শব্দটি ব্যবহৃত হয় প্রকাশ করা অর্থে, এটা প্রথম অর্থ। খুব পুরনো কিছু বোঝাতেও এটি ব্যবহৃত হয়, এতটাই পুরনো যে আপনি এর ব্যাপারে ভুলেই গেছেন, যা শুনলে এখন নতুন মনে হয়। এই শব্দটির শক্তিশালী দিক হলো যখন আল্লাহ বলেন মুসার হাদিস আপনার কাছে পৌঁছেছে, অর্থাৎ সহজ করে বললে মুসার সংবাদ আপনার কাছে পৌঁছেছে, আপনাকে তার কথা স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে। আপনার মনে হচ্ছে যেন আপনি এই প্রথম তার কথা শুনেছেন। এই ঘটনাটি এতটাই প্রাসঙ্গিক, তাই এখানে হাদিস শব্দটি ব্যবহৃত হয়েছে। তাহলে মুসার ঘটনাটি কি আপনার কাছেও পৌঁছেনি? ইদ নাদাহু রব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, যখন তার রব তাকে ডেকেছিলেন। আরবিতে নাদা শব্দের অর্থ কাউকে জোরে ডাকা। তাহলে যখন তার রব তাকে জোরে ডাক দিয়েছিলেন, তিনি তাকে জোরে ডাক দিয়েছিলেন বিল ওয়াদিল মুকদ্দাস, পবিত্র উপত্যকায়। আরবিতে তাকদিস শব্দটির অর্থ আমি আল্লাহর উপর তাকদিস করব, যেমন ওয়া নুকাদ্দিসু লাক। তাকদিস হচ্ছে আল্লাহর ব্যাপারে যেভাবে বলা উচিত সেভাবে বলা, আর তার সিফাতের সাথে যায় না এমন কিছু বলা থেকে বিরত থাকা। মুকদ্দাস হচ্ছে এমন জায়গা যেখানে বিশেষভাবে আল্লাহর পূর্ণত্বের ঘোষণা দেওয়া হয়। এটা এমন একটি জায়গা যেটি আল্লাহকে মহিমান্বিত করার জন্য বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে, বিশেষভাবে সাজানো হয়েছে। সরল বাংলায় বললে পবিত্র স্থান, আরো ভালোভাবে বললে পরিশুদ্ধ স্থান। তাহলে বিল ওয়াদিল মুকদ্দাস হচ্ছে তুয়ার পবিত্র উপত্যকা। এখানে একটি সমান্তরাল প্রেক্ষাপট চলে এসেছে। খেয়াল করুন, আল্লাহ তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন। আল্লাহর রসুল নিজের অজান্তে হিরা গুহায় তার রবকে ডেকেছেন, তিনি গুহায় বসে তাকে ডেকেছেন, আর আল্লাহ তার উপর ওহী নাজিল করেছেন। এখানে তিনি বলছেন মুসা আলাইহিস সালামকে তুয়া উপত্যকায় ডাকা হয়েছিল, কি জন্য? ওহীর জন্য। আর যখন ওহী নাজিল করা হলো, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা, ফিরআউনের কাছে যাও, বলা হয়েছে ফিরআউনের কাছে যাও, ফিরআউনের কাছে যাও। আবার অন্য জায়গায় দেখছি ফাআতাইনা ফিরআউন, ফিরআউনের সাথে কথা বলো। এখানে বলা হচ্ছে ইযহাব ইলা, ওদিকে যাও, ওইদিকে যাও, মানে তোমার উদ্দেশ্যের দিকে যাত্রা করো। ইলা শব্দটি দিয়ে বোঝাচ্ছে তোমার উদ্দেশ্য বাস্তবায়ন শুরু করো। তাহলে এখানে কে তাদের কাছে যাবে? তিনি কুরাইশদের কাছে যাবেন, তিনি অবিশ্বাসীদের কাছে যাবেন, ঠিক যেভাবে মুসা আলাইহিস সালাম ফিরআউনের কাছে গিয়েছিলেন। কেন তিনি ফিরআউনের কাছে গিয়েছিলেন? ইন্নাহু তাগা, নিঃসন্দেহে সে সীমালঙ্ঘন করেছে। আরবিতে শব্দটি ব্যবহৃত হয় যখন ধরুন আপনার একটি পাত্র আছে, আপনি এটিকে পানিতে পূর্ণ করলেন, আপনি এত বেশি ঢাললেন যে পানি বাইরে পড়ে যাচ্ছে, একেই বলে তুগয়ান। শব্দটি দিয়ে সমুদ্র বোঝায়। যখন পানির স্ফীতি ঘটে, বন্যা হয়, এটাও। তাহলে মানুষ কি বলবে বা করতে পারবে তার একটি সীমা আছে, যখন সে তা অতিক্রম করে যায় সেটাই হলো তুগয়ান। তাহলে আমরা কোরআনে পাই সে দুইভাবে সীমালঙ্ঘন করেছিল। প্রথমত সে নিজেকে রব দাবি করেছিল, দ্বিতীয়ত সে বনী ইসরায়েলকে তার দাস বানিয়েছিল। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে এলেন, তিনি এই দুইটি বিষয়ে তার সাথে কথা বললেন। ইন্না রাসূল রাব্বিল আলামিন আন আরসাল মাআনা বনী ইসরাঈল, তিনি এই দুইটি বিষয়ে তার সাথে কথা বললেন। ইন্না রাসূল রাব্বিল আলামিন ইন আরসাল মাআনা বনী ইসরাঈল। তাহলে এই দুইটি হলো ফিরআউনের বড় অবাধ্যতা। যাই হোক, ফিরআউনের কাছে যাও যে অবাধ্য হয়েছে, ঠিক যেভাবে তোমরা অবাধ্য হচ্ছ। এর মানে হলো তোমার সমস্যা এটা না যে তুমি পরকালে বিশ্বাস করো না বা তোমার সন্দেহ আছে। তোমার আসল সমস্যা হচ্ছে, গত সূরায় এটা বলা হয়েছে, তোমার আসল সমস্যা হচ্ছে
তুমি অবাধ্য হতে ভালোবাসো। তুমি চাও না তোমার কোনো সীমা থাকুক। তুমি চাও না যে তোমাকে কেউ বলুক তোমার এভাবে চলা উচিত, তুমি এটা করবে, তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করবে না। এগুলো তোমাকে সীমাবদ্ধ করে। কিন্তু অবাধ্যতাই তোমার ভালো লাগে। স্বাধীন চেতা জীবনই তোমার পছন্দ। ইদানিং আমরা একে ব্যক্তি স্বাধীনতা বলি। এটাই হচ্ছে ভাবনাহীন জীবনযাপন। তুমি এর প্রেমে পড়েছ। আর ফেরাউনেরও অপরাধ এটাই ছিল, ইন্নাহু তগা ফাকুল। আমরা এই আয়াত দিয়ে শেষ করব, আর নামাজের পর আমরা সূরার বাকি অংশ পড়ব ইনশাআল্লাহ। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তারপর বলো। এই বাক্যটি খুবই শক্তিশালী। হাল্লাকা ইলা আন তাযাক্কা এর ভালো বাংলা হতে পারে, প্রথমত হাল্লাকা মাইলুন। এখানে একটি শব্দ উজ্জ আছে। তোমার মধ্যে কি নিজের কলুষতাকে পরিশুদ্ধ করার কোনো আগ্রহ আছে? তোমার মধ্যে কি কোনো বোধ আছে যে তোমাকে একজন ভালো মানুষ হিসেবে দেখতে চায়? অর্থাৎ নবীদের উদ্দেশ্য ছিল ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তাজকিয়া বা পরিশুদ্ধি হচ্ছে নবীদের কাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি। তাজকিয়া বা পরিশুদ্ধি কি? এটা হচ্ছে কারো ব্যক্তিত্বের কিছু বিষয় নেয়া যা সমস্যাপূর্ণ, যা মন্দ, যা অবাধ্য, সেগুলোকে পরিশুদ্ধ করা। তাহলে আসল প্রশ্নটি হলো, মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যে প্রশ্নটি করেছিলেন, আর যারা পরকালকে বিশ্বাস করে না তাদের জন্য একই প্রশ্ন। আসল প্রশ্ন হলো, আপনার ভিতরে কি কোনো বোধ কাজ করে? এমন কোনো গভীর চিন্তা আসে যাতে আপনার মনে হয় যে আপনার একজন ভালো মানুষ হওয়া উচিত? নিজের ভেতরে কোনো মৃদু স্বরও যদি আপনি শুনতে পান, তাহলে আপনার এখনো আশা আছে। যদি সেই স্বর আপনি শুনতে না পান, তাহলে আপনার মধ্যে আর কিছুই বাকি নেই, দাওয়াতের কিছুই আর অবশিষ্ট নেই। শুধুমাত্র আমার বক্তব্য আপনার ভালো লাগছে বা আমার কথায় যুক্তি আছে, এটাই যথেষ্ট নয়। দাওয়াতের একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আপনার মধ্যেও কোনো ভালো দিক আছে যা আমার বক্তব্যের সাথে মিলে যাচ্ছে। আপনার মধ্যেও কিছু বিষয় থাকতে হবে যাতে আমাদের দুজনের আলো একত্র হতে পারে, নূরুন আলা নূর। তাহলে ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। পরিশেষে আরবি ভাষায় হাল্লাকা ইলা শব্দটি আসলে খুবই শক্তিশালী অভিব্যক্তি। এটি দিয়ে শুধু ভালোর উপস্থিতি বোঝায় না, বরং সেই ভালোকে বের করে আনার সদিচ্ছাকেও বোঝায়। সেই ভালোকে বের করে আনার সদিচ্ছা। তাহলে মূসা এখানে ফেরাউনকে বলছেন, তিনি এখানে তার ভালো দিক নিয়ে প্রশ্ন তোলেননি। কারণ আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের মধ্যেই কিছু ভালো দিক দিয়ে দিয়েছেন। তারা সেই ভালো দিককে অগ্রাহ্য করে, সেটা ভিন্ন কথা। তিনি বলছেন, তোমার ভালো দিকগুলোকে প্রস্ফুটিত করার কোনো আগ্রহ কি তোমার মধ্যে আছে? মানে এটাই ছিল শেষ অবলম্বন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি তোমাকে দাওয়াত দেবার, কিন্তু সব যুক্তির পরেও তুমি তা অগ্রাহ্য করেছ। তবুও তোমার আশা শেষ হয়ে যায়নি যদি তুমি সত্যের ব্যাপারে তোমার নিজের বিবেককে বিচার করতে দাও। ইনশাআল্লাহ তাআলা আমরা এখানে একটা বিরতি নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সূরা নাজিয়াত পার্ট 2। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করলাম, ইচ্ছা করেই আমি এগুলো পুনরায় পাঠ করেছি। যদি এগুলোর বেশ কয়েকটি আমরা ইতিমধ্যেই পড়ে শেষ করেছি, তবুও এই শব্দগুলোর শেষের ছন্দবিন্যাস আমি আপনাদের দেখাতে চাই। মুসা, তুয়া, তগা, তাযাক্কা, তাখশা, আল কুবরা। আয়াতের শেষের মিল লক্ষ্য করুন। ধ্বনিগতভাবেই বোঝা যায় এগুলো একটি প্যারাগ্রাফের অংশ। সবগুলো একই আলোচনার অংশ, একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত। আমরা যখন এই পাঠ শেষ করব, আমরা দেখব আবার আয়াতের শেষে অন্য রকমের শেষাংশ। এ থেকে বোঝা যায় ওগুলো হচ্ছে ভিন্ন পর্যায়ের আয়াতসমূহ, যেগুলো একটি অপরটির সাথে সম্পর্কযুক্ত, ভিন্ন প্যারাগ্রাফের অংশ। এই ধরনটি কোরআনের আলোচনার একটা বৈশিষ্ট্য। এটা কোরআন পাঠের এমন একটা বৈশিষ্ট্য যার অনুবাদ করাটা সত্যিই দুরূহ। যাই হোক, আমরা আলোচনা করছিলাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে হাল আতাকা হাদিসু মূসা। মূসার আলোচনা, যা এখনো নতুন। মূসার সংবাদ কি আপনার কাছে এখনো পৌঁছায়নি? যখন তার প্রভু তাকে তুয়া উপত্যকায় রেখেছিলেন, তিনি তাকে বলেছিলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। এখানে লক্ষ্য করুন, তুয়ায় কি কি ঘটেছিল সে সম্বন্ধে কোরআনে অন্য জায়গায় আপনি বিস্তারিত পাবেন। এমনকি তিনি কিভাবে সেখানে গেলেন, আগুন দেখলেন, তিনি সেখানে যাওয়ার সময় দিক খুঁজে পেয়েছিলেন ইত্যাদি বর্ণনা পাবেন। তাহলে এখানে বিস্তারিত নেই কেন? এখানে এত সংক্ষেপে বলা হয়েছে কেন? আসলে এখানে সেই ঘটনা বর্ণনা করাটা মূল উদ্দেশ্য নয়। এটা মূল উদ্দেশ্য নয়। গল্পের সেই অংশটি এখানে দেখানো হয়েছে যা এই সূরার বাকি আলোচনার জন্য প্রয়োজন, যা পরবর্তীতে আলোচনা করা হবে। সেই গল্পটি কোরআনে কয়েকবারই এসেছে। মূসা আলাইহিস সালামের বর্ণনা কোরআনে মোট 70 বার এসেছে। কেন?
এমন তো নয় যে আমরা সেই ঘটনাটা জানি না। এর কারণ হচ্ছে সেই গল্পের শুধু সেই অংশটি নেয়া যা ওই আলোচনার জন্য দরকার, সেই আলোচনার জন্য দরকার, সেই সূরার আলোচনার জন্য দরকার। এখানেও সেই জন্যই আলোচনা করা হয়েছে। তাহলে এই আলোচনার সাথে অপ্রাসঙ্গিক কোনো বর্ণনা এখানে দেওয়া হয়নি। এই আলোচনার জন্য জরুরি এমন বর্ণনাই এখানে এসেছে। এটা কোরআনের সংক্ষিপ্ততা প্রকাশ করে, একই সাথে কোরআনের সুনিশ্চিত ও যত্নশীল আলোচনার পরিচয় বহন করে। তো যাই হোক, আমরা পড়ছিলাম ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। এরপর তাকে বলুন, যখন আপনি তার কাছে যাবেন, তার বিদ্রোহী মনোভাবের কারণে এখানে ফায়ে সাবাবিয়া এসেছে। একে ফায়ে তাকিবও বলা হয়ে থাকে, যা দুটি বিষয়ের মধ্যে সম্পর্ক স্থাপন করে। তুমি কি নিজের মধ্যে কোনো আগ্রহ পাও না? তুমি কি নিজেকে পরিশুদ্ধ করার ব্যাপারে ন্যূনতম কোনো আগ্রহ পাও না? নিজের ভুলগুলোকে মুছে ফেলার, ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তোমার মধ্যে কি ন্যূনতম কোনো আগ্রহ নেই যেন আমি তোমাকে পথ দেখাই? এই দুইটি সম্পর্কযুক্ত। আমরা কিভাবে বুঝলাম যে এই দুইটি বাক্য আলাদা নয়? আহদিয়া শব্দে ফাতহা এসেছে। এটা হওয়ার কথা ছিল আহদি, যা ব্যাকরণের পরিভাষায় এটা মারফু, কিন্তু আহদিয়া মানে হচ্ছে মানসুব, যা গত আয়াতের আন এর কারণে হয়েছে। আন তাযাক্কা এই শব্দটি সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে ভুলে গিয়েছিলাম। আরবিতে তাযাক্কা শব্দটি আরেকটা ব্যাপার, আপনাদের সবার সামনেই একটি করে মুসহাফ থাকা উচিত, যাতে আপনারা ভালোভাবে মিলিয়ে পড়তে পারেন। যাই হোক, তাযাক্কা শব্দটি মূলত ছিল তাতাযাক্কা। সংক্ষেপ করার জন্য দুটো তায়ের বদলে একটি তা রাখা যায়। যেমন আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়ালা তাফাররাকু। এখানে তাতাফাররাকু এর বদলে তাতাফাররাকুও পড়া যায়, দুটি তা দিয়েও পড়া যায়। একইভাবে এখানেও দুটি তা ছিল, তাতাযাক্কা, কিন্তু সংক্ষেপে পড়লে তাযাক্কা। আসলে ব্যাকরণগতভাবে এই দুইটির অর্থ একই, ইন্নামা আকুল তাতাযাক্কা আও তাযাক্কা, কিন্তু কোরআনে এই দুইটির অর্থ ভিন্ন। কোরআনের ভাষা এতটাই সূক্ষ্ম যে এরকম একই ধরনের শব্দ হলেও আমরা বলতে পারবো না যে তাতাযাক্কা মানেই তাযাক্কা, কারণ এর মধ্যেও পার্থক্য আছে। যেমন কোরআনে আমরা পাই ইয়াতাদাব্বারুনা, ইয়া তা দাব্বারুনা, কয়েকটি ধ্বনি, ইয়া তা দাল। আবার আমরা পাই ইয়াদ্দাব্বার, লিয়াদ্দাব্বারু আয়াতিহি, এখানে ইদগাম, এর ধ্বনির মধ্যে বৈচিত্র্য রয়েছে। আরেকটি হচ্ছে ইয়াতাযাক্কারুনা, এরপর আমরা পাই ইয়াযাক্কারুনা, বৈচিত্র্য। যেমন সহজ করে বলার জন্য ইংরেজিতে আমরা বলি আমি একটি ডেমনস্ট্রেশন দেখেছি, বা আপনি বলতে পারেন আমি একটা ডেমো দেখেছি। এটা হচ্ছে শব্দের সংক্ষিপ্ত রূপ। আরবি ভাষার শব্দ এর চেয়েও অনেক সূক্ষ্মভাবে গঠিত হয়। শব্দের শুরুতে অতিরিক্ত ধ্বনি বাদ দেয়া যায়। এটা রাখা হয় কোনো পূর্ণাঙ্গ ঘটনাকে বোঝাতে, আর এটা বাদ দেয়া যায় যখন কোনো ঘটনার অংশকে নির্দেশ করে। অর্থাৎ এখানে তাযাক্কা শব্দটি দিয়ে বোঝাচ্ছে খুব অল্প হলেও তুমি কি তোমার চরিত্রে কোনো পরিশুদ্ধি চাও না? যদি তাতাযাক্কা হতো, এটা দিয়ে পূর্ণাঙ্গ বোঝাতো, এর অর্থ তোমার চরিত্রের সব ঠিকঠাক আছে। কিন্তু এখানে অর্থ হচ্ছে তোমার চরিত্রের কোনো একটি বিষয়ও তুমি পরিবর্তন করতে চাও না, তুমি যেমন আছো তুমি তাতেই খুশি। এই আয়াতের ব্যাপারে যে তুগিয়ানটি অনেক ভালো আলিমী বলেছেন, এই আয়াতের ব্যাপারে যে বর্ণনাটি অনেক আলিমী করেছেন তা হলো, যেমন তাফসিরুল মিদরাকে আমরা দেখি, তার সবচেয়ে বড় বিদ্রোহ ছিল সে তার বিদ্রোহে খারাপ কিছু দেখেনি, সে অনুতপ্ত হয়নি, তার কখনোই মনে হয়নি যে সে কোনো ভুল করেছে। এটাই হচ্ছে ফিরাউনিয়া, এটা হচ্ছে ফিরাউন সুলভ মানসিকতা। যাই হোক, এটা এখানে উল্লেখ করার কারণ হচ্ছে মুশরিকরাও এমন আচরণ করেছিল। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদের সাথে কথা বলছেন তারাও ফিরাউনের মতো আচরণ করছে, কারণ তারাও কোনো ভালো কিছুকে সত্য বলে মেনে নেওয়ার আগ্রহ হারিয়ে ফেলেছে। তাদের এমন মানসিকতা ছিল, ওয়াহদিয়াকা ইলা রব্বিক, যাতে আমি তোমাকে তোমার রবের পথ দেখাতে পারি। হিদায়া শব্দটির সাথে আপনারা পরিচিত। কোরআনে এই শব্দটি কয়েকভাবে এসেছে। সূরা ফাতিহায় আমরা পাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আপনারা সবাই এই আয়াতটি জানেন, কিন্তু এখানে ইহদিনা ইলা সিরাতাল মুস্তাকিম এটা বলা হয়নি। এখানে আমরা দেখছি ও আহদিয়াকা ইলা, কিন্তু সূরা ফাতিহায় ইলা শব্দটি আসেনি।
এখানে একটি পার্থক্য আছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এর আক্ষরিক অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায় আমাদেরকে সরল পথে ও পথের দিকে পরিচালিত করুন। সাধারণত আমরা এর অনুবাদ দেখি আমাদেরকে সরল পথে পরিচালিত করুন। যদি এখানে আরবিতে ইহদিনা ইলা সিরাতুল মুস্তাকিম হতো তাহলে এই অর্থটি উপযুক্ত হতো, কিন্তু ফাতিহায় কোনো ইলা নেই, সুতরাং অর্থের ক্ষেত্রে এটি হাল হয়েছে। যখন কোনো অব্যয় উজ্জ্ব থাকে তখন আমরা এখানে অব্যয় আছে বলে ধরে নেই, সুতরাং অর্থ হবে আমাদেরকে সরল পথে ও পথ ধরে পরিচালিত করুন। অর্থাৎ যখন আপনি বলবেন এই দিকটি দেখান, এর অর্থ হচ্ছে জ্ঞান। যদি অব্যয়টি ব্যবহৃত হয়, যদি আমি বলি আমাকে এয়ারপোর্টটি দেখান, আপনি হয়তো আমাকে একটা মানচিত্র দিবেন বা কিছু নির্দেশনা দিবেন, অর্থাৎ আপনি আমাকে জ্ঞান দিবেন। যদি আমি বলি আমাকে এয়ারপোর্টটি দেখান, আপনি হয়তো আমাকে একটা মানচিত্র দিবেন বা কিছু নির্দেশনা দিবেন, অর্থাৎ আপনি আমাকে জ্ঞান দিবেন। কিন্তু যদি আমি বলি আমাকে এয়ারপোর্ট দেখান এবং সেদিকে নিয়ে চলুন, তখন আপনি কেবলমাত্র জ্ঞান দিচ্ছেন না, বরং একই সাথে সহায়তাও করছেন। তখন আমি আপনার সাথে গাড়িতে করে ওই পর্যন্ত যাব। এখানে মুসা আলাইহিস সালাম বলছেন ওয়াহদিয়াকা ইলা রব্বিক, অর্থাৎ আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো, মানে আমি তোমাকে শেখাবো, আমি তোমাকে তার ব্যাপারে বলবো। এর মানে হচ্ছে এমনকি সে এ ব্যাপারে শুনতেও চায় না, তার শোনার আগ্রহও নেই। সেই সাথে এটা মুসা আলাইহিস সালামের সাথে সামঞ্জস্যপূর্ণ, কারণ তিনি তাকে তার রবের ব্যাপারে জ্ঞান দিবেন। কারণ দিন শেষে কাউকে সরল পথে পরিচালিত করতে একমাত্র কে পারেন? একমাত্র আল্লাহ। তাই এখানে ইলা শব্দটির ব্যবহার উপযুক্ত হয়েছে। এরপর ইলা রব্বিক, এটা আসলে এই সূরাটির একটি মৌলিক পরিভাষা, রুবুবিয়া বা রব। আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো। কেন? এর কিছু পরেই আমরা জানতে পারি। ফিরাউন কি বলেছিল? আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের মহান রব। আর এই রুবুবিয়া হচ্ছে আখিরাতে বিশ্বাসের একটা মূল কথা। আমাদেরকে এই দুটি বিষয় মিলিয়ে বুঝতে হবে। আল্লাহর ব্যাপারে বলা হলেও আমরা এখানে আল্লাহ শব্দটি পাইনি। এখানে বলা হয়নি ওয়াহদিয়াকা ইলাল্লাহ ফাতাখশা বা ইলার রহমান। রহমান শব্দটি আমরা কোথায় পাই? সূরা নাবায়। এখানে মূল শব্দটি হচ্ছে রব। এখানে মূল শব্দটি হচ্ছে রব। এখানে আসলে সূরা নাবার শেষের ধারাবাহিকতা রক্ষা করা হয়েছে, যেখানে বলা হয়েছে রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা আর রহমান। এখানে সেই একই রব শব্দ দিয়ে ফিরাউনের প্রতি দয়া দেখানো হচ্ছে। তার হিদায়াতের দরজা বন্ধ করে দেয়া হয়নি যতক্ষণ না সে নিজেই নিজের দরজা বন্ধ করে দেয়। ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, যাতে তুমি নিজ আগ্রহেই ভীত হতে পারো। আমরা খাশিয়া শব্দটি নিয়ে আগেও আলোচনা করেছি। এমন কিছুর ভয় যা বিশাল, এমন কিছুর প্রতি ভয় যা বিরাট। আমি যদি আপনাকে এই ব্যাপারে জানাই আর আপনি যদি এটা কিছুটা হলেও আত্মস্থ করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন আপনার মহান রবের তুলনায় আপনি কতটা ক্ষুদ্র। এটা আপনাকে খাশিয়ার মুখোমুখি করবে। এই শব্দটি বিশেষ করে ফেরাউনের জন্য পুরোপুরি উপযুক্ত, কারণ সে মনে করে তার নিজের চেয়ে বড় আর কেউ নেই। সুতরাং এই ধরনের ভয় যা নিজের চেয়ে বড় কিছুর প্রতি আসে, খাশিয়া শব্দটি দিয়ে সেই বিশেষ ধরনের ভয়কে বোঝানো হয়েছে। খৌফ নয় বা অন্য কোনো ভয় না, সেই বিশেষ ভয়কে বোঝানো হয়েছে। ফাতাখশা, এখানে আরো একটা চমৎকার শিক্ষা হচ্ছে ওয়া আহদিয়াকা ইলা রব্বিক, আমি তোমাকে পথ দেখাবো। তোমার নিজের কি কোনো আগ্রহ নেই? আমি তোমাকে তোমার রবের পথ দেখাবো বা তোমাকে তোমার রবের ব্যাপারে জানাবো। যখন তুমি তার সম্পর্কে জানবে তখন আবশ্যিকভাবেই কি ঘটবে? ফলাফল স্বরূপ ফায়সাবাবিয়া, তাকশা ফলাফল স্বরূপ তুমি প্রচন্ডভাবে ভীত হয়ে পড়বে। তুমি তোমার নিজের চেয়েও বড় কিছুর প্রতি ভয় পেয়ে যাবে। এ থেকে আমরা বুঝতে পারি সত্যিকারের জ্ঞান কিসের দিকে নিয়ে যায়? এটা ভয়ের দিকে নিয়ে যায়। সত্যিকারের জ্ঞান ভয়ের দিকে নিয়ে যায়। এজন্য আমরা দেখতে পাচ্ছি ওয়াররাসিখুনা ফিল ইলম, যাদের জ্ঞানের পরিপক্কতা থাকে আল্লাহ তাদেরকে বলছেন উলুল আলবাব, অর্থাৎ যারা সত্যিকারের বুদ্ধিজীবী, সত্যিকারের জ্ঞানী মানুষ। সূরা আলে ইমরানের শেষে এই আলবাব শব্দটি আবার এসেছে। সেখানে আরো বিস্তারিত বর্ণনা দেয়া হয়েছে। তাদের পরিচয় সম্পর্কে বলা হয়েছে লা আয়াতিল লিউলিল আলবাব আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। এই আয়াতে আপনি দেখবেন তাদের সম্পর্কে বলা হচ্ছে তারা ভীত। রব্বানা লা তুআখিযনা, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফরিয়াদ করছে। ওয়া তাওয়াফফানা মাআল আবরার ওয়া লা তুখজিনা ইয়াউমাল কিয়ামাহ, আমাদেরকে তা দিন যা আপনার রাসূল প্রতিশ্রুতি দিয়েছেন।
কিয়ামতের দিনে আমাদেরকে অপমানিত করবেন না। তারা ভীত। এভাবেই জ্ঞানী মানুষদের কথা বর্ণনা করা হয়েছে। সুতরাং আপনার যদি সেই জ্ঞান থাকে, তাহলে আপনার মধ্যে প্রথম যা ঘটবে তা হলো আপনি ভীত হবেন। ফাতাখশা ফাআরাহু আয়াতাল কুবরা। আর হ্যাঁ, আমাদেরকে মূসা আলাইহিস সালাম ও ফিরাউনের কথা বলা হয়েছে, কিন্তু এর মাধ্যমে এখানে মূলত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও কুরাইশদের ব্যাপারে বলা হচ্ছে। এটাই মূলত এখানে উদ্দেশ্য। এখানে সমান্তরালভাবে বর্ণনা এসেছে। এটা কোনো একক গল্প নয়। সেই ঘটনার উল্লেখ করে বর্তমান পরিস্থিতিকে বোঝানো হয়েছে। ফাআরাহুল আয়াতাল কুবরা। এরপর তার মধ্যে যে ভালো দিকগুলো আছে তা খুঁজে বের করতে, তাকে সাহায্য করতে আল্লাহ বলেন, তারপর তিনি তাকে দেখালেন, অর্থাৎ মূসা আলাইহিস সালাম তাকে দেখালেন আল আয়াতাল কুবরা, চূড়ান্ত নিদর্শন, বিশাল নিদর্শন। কুবরা শব্দটি আকবার শব্দের স্ত্রীবাচক শব্দ। আমরা বলি আল্লাহু আকবার, এর স্ত্রীবাচক শব্দটি হলো কুবরা। যেমন আহসান শব্দের ক্ষেত্রে হুসনা, এগুলো দিয়ে চূড়ান্ত বোঝায়। আরবিতে একে বলে আফদালিত তাফদিল, এটা দিয়ে সর্বোচ্চ বোঝায়, এটা দিয়ে সর্বোচ্চ বোঝায়। তাহলে এটা হলো চূড়ান্ত নিদর্শন। আমরা জানি যে মূসা আলাইহিস সালামকে অনেকগুলো নিদর্শন দেয়া হয়েছিল, আর সেই সবগুলোর মধ্যে লাঠি সাপ হয়ে যাওয়ার ঘটনাকে ফিরাউন সবচেয়ে ভয় পেয়েছিল। এটা আমরা কিভাবে জানলাম যে সে ওই ঘটনাটাই সবচেয়ে বেশি ভয় পেয়েছিল? কেননা যখন সে তার জাদুকরদের ভাড়া করেছিল এবং সে তার লোকদের পাঠিয়েছিল, তারা সেই প্রতিযোগিতার জন্য কি শিখেছিল? হাত দিয়ে না, তাদের হাতের উজ্জ্বল আলো বা পঙ্গপাল বা সেই 9টি নিদর্শন, এগুলো দিয়ে তো তারা প্রতিযোগিতা করেনি। তারা যখন প্রতিযোগিতা এলো, তারা কি নিক্ষেপ করেছিল? হিবালুহুম ও আসিয়ুহুম, তারা তাদের দড়ি ও লাঠি নিক্ষেপ করেছিল। সে যা নিয়ে ভয় পেয়েছে তারা তার অনুকরণ করেছিল। সুতরাং আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন, তিনি তাকে চূড়ান্ত নিদর্শন দেখালেন, সর্বোচ্চ নিদর্শন। এরপর ফলাফল স্বরূপ আর হ্যাঁ, এখানে বলে রাখা দরকার যে লাঠি থেকে সাপ হয়ে যাওয়ার ঘটনাটা ফেরাউনের জন্য সর্বোচ্চ নিদর্শন ছিল। এর সমান্তরালে কুরাইশদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বোচ্চ নিদর্শন কি ছিল? তিনি তাদেরকে কি নিদর্শন দেখালেন? সেটা ছিল কোরআন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশদের বহু বছর ধরে দেখিয়েছিলেন। এর অলৌকিক বাগ্মিতা, এর শক্তি, এর মন্ত্রমুগ্ধকর শক্তি, এর বিরামহীন শক্তি, এটাই ছিল তাদের জন্য আল আয়াত আল কুবরা, আল কিতাব আল আকবার, সর্বকালের সেরা কিতাব। এর ফলাফল স্বরূপ এত বড় নিদর্শন দেখার পরেও যেহেতু তার অন্তরে ভালো হওয়ার ন্যূনতম সদিচ্ছাও ছিল না, তাই সে কি করল? ফাকাযযাবা ওয়া আসা। এই আয়াতে আল্লাহ 2টি বিষয় বলেছেন। ফাকাযযাবা, ফলাফল স্বরূপ সে তাকযীব করল। এখানে কাযযাবা শব্দটির সাথে সাধারণত একটি মাফউল বিহি থাকে। এখানে কিছু একটা থাকবে, যেমন ফাকাযযাবা বিমূসা, ফাকাযযাবা বিল আয়া, কিন্তু এখানে কোনো বি নেই। এই আয়াতে কিছুর বর্ণনা নেই। এখানে কেবল বলা হয়েছে সে অপবাদ দিয়েছে। তাহলে অপবাদের কথা আসলে স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে, কার ব্যাপারে অপবাদ দিয়েছে? নিদর্শনের ব্যাপারে অপবাদ, মূসাকে নিয়ে অপবাদ, তার নিজের চিন্তার ব্যাপারে অপবাদ। কোনটা? যদি বলেন সে এই সব কিছুর ব্যাপারে অপবাদ দিয়েছে, তাহলে এর অবজেক্টই বাদ পড়ে যায়। তার মানে এই সব কিছুই অবজেক্ট হিসেবে বোঝানো হয়েছে। আরবিতে এভাবেই ব্যবহৃত হয়। সুতরাং ফাকাযযাবা মানে সে মূসা আলাইহিস সালামের বিপক্ষে অপবাদ দিয়েছে, তার বিরুদ্ধে কুৎসা রটিয়েছে। মূসা আলাইহিস সালামের দেখানো নিদর্শনগুলো নিয়ে সে কুৎসা রটিয়েছে। সেগুলোকে বলেছে জাদু, সেগুলোকে বলেছে মিথ্যা, কৌশল। এরপর সে সত্যটা জেনে বুঝেও নিজের মনকে বুঝ দিয়েছে যে সেগুলো মিথ্যা, প্রতারণা। সুতরাং মাফুল বিহির বা উল্লেখ না করা, সুতরাং মাফুল বিহির এই বা উল্লেখ না করে আল্লাহ এই বিষয়টি এখানে পরিষ্কার করেছেন। কাযযাবা বি নয়, বরং কাযযাবা। এটা গেল প্রথম বিষয়। আরেকটা ব্যাপার হচ্ছে, এই এমনটি কুরাইশদের সাথেও হয়েছে। যখন তাদের সামনে চূড়ান্ত নিদর্শন উপস্থাপন করা হয়, তাদের মধ্যে সত্য জানার আগ্রহ আছে, তারা এমনটি আচরণ করেনি। কিন্তু যাদের মধ্যে অসততায় ভরা, এটা তাদেরকে কেবল নিজেদের ভুল বুঝ দেয়াতেই সীমাবদ্ধ করেনি বা এই কিতাবের অপবাদেই সীমাবদ্ধ করেনি, তারা এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধেও অপবাদ দিয়েছে। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অপবাদ দিতে পারে, আমরা এই আয়াত থেকে জানতে পারছি তাদের মধ্যে কোনো ভালো কিছু নেই।
যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটাতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আয়াত থেকে আমরা জানতে পারছি তাদের মধ্যে ভালো কিছু নেই যারা আল্লাহর নবীর বিরুদ্ধে কুৎসা রটাতে পারে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আসা, এরপর সেই সাথে সে করল ইসিয়ান। আসা এই ক্রিয়ামূলটি এখানে ব্যবহৃত হয়েছে। আসা শব্দটির অর্থ অবাধ্য হওয়া। কোরআনে 3 ধরনের অবাধ্যতার কথা বলা হয়েছে, আমরা এই ব্যাপারে জানব। আসা শব্দটি দিয়ে অস্বীকৃতি জানানো বা অবাধ্যতা বোঝায়। আরও সূক্ষ্মভাবে বললে এই শব্দটি দিয়ে কোনো ভালো কিছুর প্রতি অবাধ্যতা বোঝায়। ইসিয়ান শব্দটি দিয়ে এমনটাই বোঝায় আপনি জানেন এটা আপনার জন্য ভালো, আপনি জানেন এটা কোনো খারাপ বিষয় নয়, তবুও আপনি অবাধ্যতা করেন। ইসিয়ান শব্দটি এই প্রেক্ষিতে ব্যবহৃত হয়। এই আয়াতের প্রেক্ষিতে শব্দটি উপযুক্ত হয়েছে, কারণ আমরা ইতিমধ্যে আলোচনা করেছি তার মধ্যে বিন্দুমাত্র ভালো কিছু অবশিষ্ট নেই। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা, তার মধ্যে বিন্দু পরিমাণও ভালো কিছু নেই যা তাকে পরিশুদ্ধ করতে পারে, কোনো ভালো কিছু নেই। তাই যখন সে ভালো কিছু দেখে সে মানতে পারে না। কোরআনে বর্ণিত আরেকটা অবাধ্যতা হচ্ছে ফিস্ক, কলুষতা। সাধারণ অর্থে বলা যায় কলুষতা। এর মানে হলো সেই পথকে ত্যাগ করা যা তার জন্য উত্তম ছিল। অর্থাৎ কারো মধ্যে ফিস্ক থাকার মানে হচ্ছে সে আগে ভালো ছিল, এরপর খারাপ পথ বেছে নিয়েছে। কেউ ভালো পথে ছিল, পরে সে তা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর যে এভাবে মুখ ফিরিয়ে নিতেই থাকে, ফিকহের পরিভাষায় আমরা তাকে বলি ফাসেক। সে আল্লাহর অবাধ্য হতেই থাকে। সঠিক পথ জেনেও সে বারবার ভুল পথে যেতে থাকে। আর অবাধ্যতার শেষ ধরনটিকে বলা হয় ফুজুর। শব্দটি ফাজারা থেকে এসেছে। এর অর্থ হলো কোনো কিছুর দ্বার উন্মুক্ত করে দেয়া। এটা হচ্ছে সেই ফাসেক যে শুধু অবাধ্য হয়েই থেমে থাকে না, বরং সে তার অবাধ্যতার ব্যাপারে গর্ব করে, সে প্রকাশ্য অবাধ্যতা করে। সবচেয়ে নিকৃষ্ট রকমের অবাধ্যতা সে করে, তাকে বলা হয় ফাজের। নূহ আলাইহিস সালামের উম্মতের ব্যাপারে বলা হয় ওয়ালাম ইয়ালিদু ইল্লা ফাজিরন কাফারা, তারা ফাজির ছাড়া কাউকে জন্ম দিবে না। পাপের ক্ষেত্রে তারা হবে জঘন্য, নির্লজ্জ। অবিশ্বাসের ক্ষেত্রে তারা হবে অক্লান্ত। এটাই হচ্ছে তৃতীয় ধরনের ফাজির। আসা হচ্ছে যে ভালো পথ জেনেও তা থেকে বিরত থাকে, এটাই হচ্ছে এই সিয়ান। তো ফাকাজ্জাবা ওয়া আসা, তো এটা ফিরাউন করেছিল। কিন্তু এই সূরার প্রেক্ষাপটে তাকযীব কোনটি? কাফেররা কি নিয়ে অপবাদ দিচ্ছিল? তাদের অপবাদের ব্যাপারে বলা হচ্ছে আইন্না লামারদুদুনা ফিল হাফিরাহ, আমরা কি আমাদের আগের অবস্থায় ফিরে যাব? পুরনো রূপে ফিরে যাব? স্বাভাবিক অবস্থায় ফিরে যাব? এটাই তোমার কথা? এরপর তার আবার বলছে আইযা কুন্না ইযামান নাখিরা, আমরা গলিত অস্থি হয়ে যাব। এরপর তারা আবারও তাকযীব করছে, এই বলে মিথ্যাচার করছে তিলকা ইদান কাররাতিন খাসিরা, ও তাহলে তো এটা খুবই ভয়ের কথা, এ তো আমাদের উপর ভয়ঙ্কর আক্রমণ। তারা এসব বলে মজা করত, এটাই তাদের তাকযীব। এবার আল্লাহ সরাসরি ফিরাউনের কথা বললেন আর তার মাধ্যমে কুরাইশদের অবস্থা বর্ণনা করলেন। সুম্মা আদবারা ইয়াসা, এরপর সে অন্যদিকে ফিরল। এর মানে হচ্ছে সে দ্রুত হাঁটছে। আরবিতে সাই শব্দটির অর্থ হচ্ছে দৌড়ানো না, কিন্তু শব্দটি দিয়ে এমন অবস্থাকে বোঝানো হয় যেন হাঁটার চেয়ে দ্রুত কিন্তু দৌড়ানোর চেয়ে স্লথ, পায়চারী। আমরা বলি দ্রুত পায়চারী। তাহলে এখানে যে ছবিটি চিত্রিত হয়েছে তা হলো ফেরাউন তার প্রাসাদে আছে, মুসা আলাইহিস সালামের দাওয়াত তার মন্ত্রীদের পর্যন্ত হতভম্ব করে দিয়েছে। এটা দ্রুত ছড়িয়ে যাচ্ছে এবং বন্ধ করা যাচ্ছে না। সে যতই বন্ধ করার চেষ্টা করছে, এটা ততই দ্রুত ছড়িয়ে যাচ্ছে। আপনি যদি মুসা আলাইহিস সালাম ও ফেরাউনের কথোপকথন পড়েন তাহলে দেখবেন ফেরাউন যতই এটা বন্ধ করার চেষ্টা করছে, মুসা আলাইহিস সালামের প্রতি সবাই ততই মুগ্ধ হয়ে পড়ছে। ফেরাউনের জন্য পরিস্থিতি ক্রমেই খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছিল। এই দাওয়াত বন্ধ করার জন্য তার যত কৌশল, তা একটাও কাজ করছিল না। তখন সে কি করেছিল? সে তার কক্ষে দ্রুত পায়চারি করছিল। এ থেকে কি বোঝা যায়? সে নির্ঘুম। কি করা যায় তা বের করার চেষ্টা করছিল। আমরা এর আগে তাদবির শব্দটি জেনেছি, ফাল মুদাব্বিরাতি আমরা, তাদবির। এখানে এসেছে ইদবার। ইদবার দিয়ে তাদবিরের চেয়ে কম বোঝায়। আপনি কিছু পরিকল্পনা করতে চাইছেন, কিন্তু পরিকল্পনা করতে গিয়ে তাড়াহুড়ায় আপনি ভালোভাবে ভাবতেও পারছেন না। যদি আপনি ভালোভাবে ভাবতে পারতেন তাহলে এটা হতো তাদবির। তাহলে সে পায়চারি করছিল যাতে কোনো বুদ্ধি বের করা যায়। আমরা জানি সে এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কারণ মুসা আলাইহিসসালাম যখন প্রথম তার কাছে এসেছিল, সে তাকে বলেছিল মাজনুন, সে তাকে পাগল বলেছিল মাথায় সমস্যা আছে। এর কিছুক্ষণ পরেই তাকে বলেছিল সাহির, জাদুকর। তার কিছুক্ষণ পরে আবার বলেছিল ইউরিদু আন ইউখরিজাকুম মিন আরদিকুম, সে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বহিষ্কার করতে চায়। তাকে পাগল ডেকে কাজ হয়নি, লোকেরা তার কথা শুনছিল। এবার তাকে জাদুকর ডাকা যাক, জাদুকর ডেকেও কাজ হলো না। এবার সবাইকে ভয় দেখানো যাক এই বলে যে সে সবার জন্য একটা হুমকি, সে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বহিষ্কার করে দেবে, তোমাদের অবশ্যই তাকে ভয় পাওয়া উচিত। এরপর যখন এইসবের কিছুই কাজ করল না, ইন্নাহু লাকাবিরুকুম আল্লাযী আল্লামাহুমুস সিহর, সে তোমাদের সবার চেয়ে বড় জাদুকর। একটার পর একটা মিথ্যা বলেই যাচ্ছে, একটা পর্যায়ে বানিয়ে বানিয়ে বলা শুরু করলো। কারণ শেষ পর্যায়ে এসে মুসা আলাইহিস সালামের দাওয়াতকে সে আর থামাতে পারছিল না। তাহলে সুম্মা আদবারা ইয়াসা, এরপর আল্লাহ ফেরাউনের অস্থিরতার চিত্রায়ন করলেন। ফাহাসারা, আরবি ভাষায় জামা শব্দটি দিয়ে বোঝায় একত্রিত হওয়া, ফাহাসারা দিয়েও একত্রিত হওয়া বোঝায়। শাব্দিক অর্থে অন্তত হাসারা দিয়ে একত্রিত হওয়া বোঝায়, শাব্দিক অর্থে অন্তত। কিন্তু হাসারা ও জামাআর মধ্যে পার্থক্য হলো, হাসারা দিয়ে বোঝায় এক পাল হওয়া, যেমন পশুদের পাল থাকে। কিয়ামতের দিনে আল্লাহ বলেন ওয়াইজাল উহুশু হুশিরাত, তারা বন্য পশুর মতো পাল ধরে একত্রিত হবে। সাধারণত আমরা পাল বলতে গরু ছাগলের পাল বুঝি, গরু ছাগলের পাল। সুতরাং সে সেভাবে লোকদেরকে পশুর পালের মতো ধরে আনলো। কেন? কারণ লোকেরা হয়তো তাদের বাড়িতে আছে, তাদের কাছে কোনো বার্তা দেয়া হলে তারা এটা নিয়ে কথা বলতো, ভাবতো। এবার সে সবাইকে সামনাসামনি নিয়ে আসলো, মুখোমুখি দাঁড় করালো এবং তাদেরকে তাদের সঠিক বিশ্বাসের কথা পুনরায় জানিয়ে দিল, যেন রাষ্ট্রের আইন জানানোর মতো, রাষ্ট্র ধর্ম ঘোষণার মতো। তো ফাহাসারা, সে সবাইকে জোর করে একত্রিত করলো। হাসারা শব্দটি থেকে আমরা এমনটাই বুঝতে পারছি। এরপর সে তাদেরকে বলল ফাকালা, সে ঘোষণা দিল, ফাকালা, সে বলল আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এখানে একটা বিষয় লক্ষণীয় যে এই বিষয়টি ইতিমধ্যেই সবাই জানত, সে যে রব এই বিষয়টি সবাই ইতিমধ্যে জানত। তৎকালীন সৈন্যরা প্রায় বলতো। তবুও মুসা আলাইহিস সালামের দাওয়াতের প্রভাব এতটাই বেড়ে গিয়েছিল যে সবাইকে একত্র করে সে ঘোষণা দেওয়ার প্রয়োজন মনে করল যে সেই তাদের রব। কেবল রব নয়, আনা রব্বুকুম, সাধারণ কোনো রব নয়, সে বলছে রব্বুকুম আল আলা, সে বলছে রব্বুকুম আল আলা, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এখানে শ্রেষ্ঠ শব্দটির কারণে বোঝা যাচ্ছে অন্য কেউও শ্রেষ্ঠ হওয়ার দাবি করছে, যেন সে সেই রবের সাথে প্রতিযোগিতায় নেমেছে। আমি সর্বশ্রেষ্ঠ, আনা রব্বুকুম আল আলা। সে মানুষকে এটা বলার প্রয়োজন মনে করলো, কারণ কোরআনের অন্য জায়গাগুলো পড়লে দেখবেন মুসা আলাইহিস সালাম প্রথমে তার কাছে এসে কি নিয়ে কথা বলছেন, ইন্না রাসূল রব্বিল আলামিন, আমি গোটা জাহানের রবের রাসূল। সে এই কথাকে পাত্তা দিল না। মুসা বললেন ওয়াহাবলি রব্বি হুকমান, আমার রব আমাকে দৃঢ়তা দিয়েছেন এবং নবীদের একজন করেছেন। এখানেও পুনরায় রব হওয়ার বিষয়টি এসেছে, বিশ্বজাহানের রব। সে বলল মা রব্বুল আলামিন। মুসা আলাইহিস সালাম বললেন রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা, তিনি বললেন বেহেশত ও দোজখের রব, একই সাথে এর মধ্যকার যা আছে তারও। এরপর সে তাকে আবারও ভিন্ন দিকে নেওয়ার চেষ্টা করল। মুসা আলাইহিস সালাম আবারও বললেন রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়া মা বাইনাহুমা, পূর্ব ও পশ্চিমের রব, সেই সাথে এর মধ্যে যা আছে তার। ফেরাউন আবারও তার এই কথাকে ভ্রুক্ষেপ করল না, সে তাকে আরেকটা যুক্তি দিল। মুসা আলাইহিস সালাম দৃঢ়ভাবে জবাব দিলেন রব্বুকুম ওয়া রব্বু আবাউকুমুল আউয়ালিন, তোমার ও তোমার পূর্ববর্তীদের রব। রব 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 রব। মুসা আলাইহিস সালাম তাকে সত্যিকারের রব চিনিয়েই ছাড়বেন। বুঝতে পারছেন? এবার সে ভয় পেয়ে গেল, কারণ লোকেরা এই রবকে বিশ্বাস করতে শুরু করেছে। সে দেখলো মানুষ মুসা আলাইহিস সালামের কথায় মুগ্ধ হচ্ছে, তাই তাকে সবার সামনে এসে বলতে হয়েছে আমি তোমাদের শ্রেষ্ঠ রব, আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব। এটা ছিল তার শিরক। কুরাইশদের শিরক ছিল তাদের কুসংস্কারে অন্ধ হয়ে থাকা। এটা ফেরাউনের মতো দৃঢ় নয়, কিন্তু ফলাফল একই। আসল কথা হচ্ছে হয় তোমরা তোমাদের মিথ্যা রবগুলোকে মানছো, কিংবা তোমরা তোমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে মানছো বা ফেরাউনকে মানছো। সে নিজেও নিজেকে রব হিসেবে দাবি করেছে। যাই হোক, আনা রব্বুকুমুল আলা, এটাই হচ্ছে সর্বোচ্চ পাপ। এখানে এই অনুচ্ছেদটি গুরুত্বপূর্ণ।
যাতে ফেরাউনের নিদা এর ব্যাপারে বিস্তারিত এসেছে। ভিন্ন একটি সূরায় আমরা পাই, ওয়ানাদা ফিরআউনু ফি কওমিহি, ফেরাউন তার জাতিকে ঘোষণা দিল, ক্বালা ইয়া কওমি আলাইসা লি মুলকু মিসরা, সে সবাইকে রেখে বলল, হে আমার জাতি, এটা কি সত্য নয় যে মিশরের রাজত্ব, ক্ষমতা, প্রতিপত্তি সবই আমার? ওয়া হাযিহিল আনহারু তাজরি মিন তাহতি, আর এই নদীগুলো সব কি আমার পদতলে বহমান নয়? আমার নিজ দিয়েই তা প্রবাহমান। আফালা তুবসিরুন, তাহলে তোমরা কেন দেখছো না? এখানে তাহলে তোমরা কেন দেখছো না বলার মাধ্যমে বোঝা যাচ্ছে তারা আসলে তখন অন্য কিছু দেখছে, ভিন্ন কিছু দেখে তারা মুগ্ধ হয়ে পড়ছে। আম আনা খয়রুম মিন হাযাল্লাযী হুয়া মাহিন, আমি কি এই নিকৃষ্টের চেয়ে ভালো নই? এই নিম্নমানের চেয়ে আমি উত্তম নই? এরপর সে বলল, ওয়ালা ইয়াকাদু ইউবিন, সে তো মাঝে মধ্যে কথাও ঠিকমতো বলতে পারে না, সে তো ঠিকমতো তার কথাকে গুছিয়েই বলতে পারে না। মূসা আলাইহিসসালামের তোতলামির দিকে ইঙ্গিত করে বলল সে। এখন ফেরাউনের এই কথাগুলো পড়ে আপনি ভাবতে পারেন এখানে সে অহংকারী ও ক্ষমতার কারণে সব বলছে, কিন্তু একই সাথে এখানে তার দুর্বলতার দিকটি ফুটে উঠেছে। এতে পরিষ্কার হয়ে উঠছে আদর্শিকভাবে তার কথাবার্তাগুলো মানুষের কাছে ফাঁপা হয়ে উঠেছে। তাই সে মানুষের মধ্যে এই ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে। সে কখনোই ভাবেনি মানুষকে তার পক্ষে নেয়ার জন্য তার মানুষের সাথে সরাসরি কথা বলা উচিত। কেউ তার চোখের দিকে তাকালেই সে তাকে মেরে ফেলত। মানুষের মধ্যে এ কারণে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছিল। কিন্তু যখন দাওয়াতের বাণী তাদের কাছে পৌঁছল, তাদের সব ভয় দূর হয়ে যেতে থাকলো। এবার তারা সত্যিকারের রবের সন্ধান পেল। সেই সাথে মূসা আলাইহিসসালামকেও তারা নেতা হিসেবে মানা শুরু করলো। এভাবেই সেখানে মানুষদের মধ্যে একটা রাজনৈতিক পালাবদল ঘটতে থাকলো। তাই ফেরাউনকে সেখানে এসে মানুষদেরকে এটা জানানোর প্রয়োজন হয়েছিল, জাতীয়ভাবে ঘোষণা দেওয়ার প্রয়োজন হয়েছিল। লোকদেরকে বলতে হয়েছিল, এই যে তোমরা দেখো, আমিই তোমাদের রাজা, এই নদীগুলো আমার নিজ দিয়ে প্রবাহিত। সুবহানাল্লাহ। তাহলে এটাই হচ্ছে ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। এরপর আল্লাহ তার নবীকে জানিয়ে দিলেন, ফাআখাযাহুল্লাহু নাকালাল আখিরাতি ওয়াল উলা। এরপর আল্লাহ তাকে আটকে ফেললেন, পাকড়াও করলেন, তাকে নাকাল করলেন। আরবিতে নাকালা শব্দটি দিয়ে বোঝায় এমন হাত করা বা হাতের বাঁধনকে যেমন প্রাচীন যুগে কয়েদিদের হাতে পরানো হতো, যার অন্য পাশ বাঁধা থাকতো দেয়ালের সাথে। একটা চেইন দিয়ে হাতের সাথে এমনভাবে বাঁধা থাকতো যাতে আপনি নড়াচড়াও করতে পারবেন না। অর্থাৎ এটা এমন বাঁধন যাতে আপনি নড়াচড়া করতে পারবেন না, বা আপনি নিজ থেকে না চাইলেও আপনাকে নাড়ানো হবে। এটাই হচ্ছে নাকাল। এগুলো এভাবে ব্যবহৃত হওয়ার কারণ হচ্ছে এই সব কয়েদিদের দেখে যাতে অন্যরা ভয় পায় যে আমরা কখনোই আইন ভাঙব না, অন্যথায় আমাদের অবস্থাও এমন হবে। তাহলে নাকাল দিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকানো হতো, সবাইকে ভয় ধরানো হতো। সেই সাথে কারো বিচার কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত তাকে সেই নাকাল অবস্থায় থাকতে হতো, এরকম চেইন বাঁধা অবস্থায় থাকতে হতো। তাহলে বোঝা যাচ্ছে এটা আসলে মানুষকে গভীর ভয় দেওয়ার জন্য দেয়া হতো, যাতে তারা সরকারের বিরুদ্ধে কিছু না বলে। এজন্যই এর ব্যবহার হতো। আল্লাহ বলেন, তিনি ফেরাউনকে নিয়ে তাকে নাকাল করেছেন। এটা উল্টোভাবে মজার ব্যাপার, কারণ তিনি তাকে দিয়েই সমস্যার সমাধান করেছেন। তার মতো হয়েও না, কারণ সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ আল আখিরাতি ওয়াল উলার জন্য। পৃথিবীর শুরু ও শেষ মানব সভ্যতার জন্য সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। অর্থাৎ ইহকাল ও পরকালে সে হচ্ছে সবচেয়ে বড় উদাহরণ। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে, আপনি যদি ফেরাউনের কথাবার্তা ও তার রাগের বহিঃপ্রকাশ দেখেন, সে যখন দেখলো মানুষ তাকে বিশ্বাস করছে, সে কি বলেছিল জানেন? সে বলেছিল, আমি তোমাকে দিয়ে একটা উদাহরণ তৈরি করব, আমি তোমার পেছন থেকে তোমার হাত পা কেটে দিব। সে যেভাবে বলেছিল, আমি তোমার মাধ্যমে একটা উদাহরণ সৃষ্টি করব, আসলে আল্লাহই তাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি করলেন, এমনকি যারা তার পরে আসবে তাদের জন্য। তাহলে এখানে আল্লাহ তাআলা কুরাইশদের মধ্যে যারা সন্দেহপ্রবণ ও পরকাল নিয়ে বাজে কথা বলে বেড়ায় তাদেরকে বলছেন, দেখো, সতর্ক হও, তোমাদের চেয়ে অনেক বড় ক্ষমতাধরও ইতিমধ্যে তাদের প্রাপ্য পেয়ে গেছে। আর এই উদাহরণ দেখিয়েই আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হচ্ছে, দুশ্চিন্তা করবেন না। যদি তারা অবিশ্বাসও করে, আল্লাহ ইতিমধ্যে এর চেয়ে বড় অবাধ্যদের শাস্তি দিয়েছেন। আল্লাহ আপনার সাথেই আছেন, আপনি আপনার কাজ করে যান। এখানে একই সাথে দুইটা বিষয় হচ্ছে, যারা পরকালকে অস্বীকার করেছে তাদের কি ভয়ানক শাস্তি রয়েছে তার বর্ণনা, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সান্ত্বনা দেয়া, সমর্থন দেয়া। ইন্না ফি যালিকা লাইব্রাতুল লিমান ইয়াখশা। এই প্রত্যেকটি বিষয়ে রয়েছে
আইব্রাহ, আরবিতে আইব্রাতুন শব্দটি খুবই চমৎকার শব্দ। সাধারণ অর্থে এটা দিয়ে বোঝায় শিক্ষা ও সতর্কতা। আইব্রাতান শব্দটি অবুর থেকে এসেছে, যার অর্থ হচ্ছে জলপথ পাড়ি দেয়া, যেমন নদী পাড়ি দেয়া, এটাই হচ্ছে অবুর। আবারান নাহার বা উদাহরণস্বরূপ আবরুন নাহার, এটা দিয়ে নদীর এমন জায়গা বোঝায় যেখান দিয়ে নৌকা পানিকে সোজা অতিক্রম করে যায়। আরবিতে আবারাল আইন বা আবারাতিল আইন দিয়ে বোঝায় যখন আপনার চোখ দিয়ে কান্নার পানি পড়ে, মানে হচ্ছে চোখের পানি আপনার চোখকে অতিক্রম করলো, বের হয়ে আসলো। আইব্রাতান শব্দটি এভাবে ব্যবহৃত হয়েছে। এখন এটা দিয়ে কোনো মানুষকে বোঝানো হয়, ইব্রাতানের অর্থ হলো সে এতই কষ্টে আছে যে তার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। ইন্নাফি যালিকা লা ইব্রাতান, ইব্রা এর অর্থ হলো সে এতই কষ্টে আছে যে তার চোখ দিয়ে পানি বের হয়ে এসেছে। ইন্নাফি যালিকা লা ইব্রাতান ব্যবহৃত হওয়ায় বিশেষভাবে ফেরাউন ও মূসা আলাইহিস সালামের ক্ষেত্রে কান্নার বিষয়টি অবশ্যই প্রাসঙ্গিক হয়েছে। যদি তারা তাদের সম্পর্কের বিষয়টি গভীরভাবে অনুধাবন করে তাহলে পরিষ্কারভাবেই বোঝা যাবে। আর পানি পাড়ি দেবার বিষয়টি বললে এখানে পরিষ্কারভাবেই আমরা বুঝতে পারছি কলুষতার পানিকে অতিক্রম করে সত্যের পথে ফিরে আসা। লা ইব্রাতান লিমান ইয়াখশা। তবে এখানেও একটা শর্ত আছে, এই পানিকে তারাই অতিক্রম করতে পারবে, দুঃখ কান্না তাদেরই আসবে, কেবল তারাই তাদের ভুল বুঝতে পারবে যাদের অন্তরে কি ছিল, ভয়, লিমান ইয়াখশা। এরপরও যারা ভীত হবে তাদের নিজেদের কথা না ভেবে তার চেয়েও বড় কিছুর জন্য যারা ভীত হবে। এবার এই আলোচনার পর এই সূরায় বেশ কয়েকটা অনুচ্ছেদ আছে। আমি চাই আপনারা এই সূরার ভাগগুলোর ব্যাপারে পরিষ্কার ধারণা রাখেন। প্রথম অনুচ্ছেদটি হলো ওয়ান নাজিআত, এটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ। দ্বিতীয় অনুচ্ছেদের শুরু হয় যখন আল্লাহ তাআলা বিচারের দিনের বর্ণনা শুরু করলেন, ইয়াউমা তারজুফুর রাজিফা তাতবাউহা রাদিফা, এখান থেকে, ঠিক আছে, এখান থেকে। এরপর হাল আতাকা হাদিসু মূসা ইয নাদাহু রাব্বুহু বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া, মূসা আলাইহিস সালামের আলোচনা, এটা হচ্ছে তৃতীয় অনুচ্ছেদ। এরপর চতুর্থ অনুচ্ছেদ, এর স্টাইলটাও ভিন্ন। ওয়া আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা, এর স্টাইলটাও ভিন্ন। আনতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাহা রাফা'a সামকাহা ফাসাওয়াহা ওয়া আগতাশা লাইলাহা ওয়া আখরাজা দুহাহা। নতুন ছন্দটা ধরতে পারছেন? কারণ নতুন অনুচ্ছেদ শুরু হয়েছে, নতুন আলোচনা শুরু হয়েছে। যখন আমরা এই বিষয়টি বুঝবো আমরা এর গুরুত্ব অনুধাবন করতে পারবো। এখানে আল্লাহ বলছেন, তুমি কি এর চেয়েও কঠিন সৃষ্টি? তুমি কি বেশি ক্ষমতাবান, বেশি কঠিন? সাদিদ, সাদিদ শব্দটি দিয়ে কাঠিন্য বোঝায়। সৃষ্টি হিসাবে তোমাকে বানানো কি কঠিন, বেশি তীব্র, নাকি ওই আকাশ? আকাশের চেয়ে তোমাকে বানানো কি বেশি কঠিন? আনতুম আশাদ্দু খালকান আমিস সামা। সূরা নাবায় আমরা দেখি আগে পৃথিবীর বর্ণনা, পরে আকাশের বর্ণনা এসেছে। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা, তারও পরে বলা হয়েছে ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা। আগে পৃথিবী, তারপরে আকাশ। কিন্তু নাজিয়াতে আমরা দেখছি সূরা নাবার উল্টোটা এসেছে, উল্টোভাবে এসেছে। আল্লাহ আযজা ওয়া জাল্লা আগে আকাশের কথা বললেন, তারপরে কিসের কথা বললেন? পৃথিবী। তিনি ওই ধারাটিকে উল্টিয়ে দিলেন। তো তিনি বলেন, সৃষ্টি হিসেবে তুমি কি আকাশের চেয়েও কঠিন? বানাহা, তিনি সৃষ্টি করেছেন। এখানে বিনা শব্দটি দিয়ে এমন কিছু বানানো বোঝায় যা একটি অপরটির সাথে জুড়ে থাকে। যেমন বিল্ডিং এর সাথে বিনা শব্দটি ব্যবহৃত হয়, কারণ বিল্ডিং এর একটি ইট অপরটির সাথে জুড়ে থাকে, বা একটি দেয়াল অপরটির সাথে জুড়ে থাকে। তার মানে আল্লাহ এখানে বুঝাতে চাইছেন আকাশ হচ্ছে তার নিখুঁত সৃষ্টি যা একটি অপরটির সাথে জুড়ে থাকে। সামা শব্দটি মূলত এসেছে সিন মিম ওয়াও থেকে, যা দিয়ে বোঝায় তোমার উপরে যা আছে। সুতরাং সামা দিয়ে কেবল আকাশ নয়, মাথার উপরে যা আছে, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, সামা শব্দটি দিয়ে এই সব কিছুকেই বোঝানো হয়েছে। ইনশাআল্লাহ আমরা এই অনুচ্ছেদগুলো শেষ করার পর কোরআনে বর্ণিত সামা শব্দটির সাথে সামাওয়াত শব্দের পার্থক্য জানব। এই দুইটি শব্দের পার্থক্যগুলোর ব্যাপারে আমরা পরিষ্কার হব ইনশাআল্লাহ। এখন আপাতত জানুন, সামা হচ্ছে উপরে যা আছে সবকিছু, উপরের সব, শুধু আকাশ নয়, তোমার উপরে যা আছে তা সৃষ্টি করা কি বেশি কঠিন? আল্লাহ এত এত গ্যালাক্সি, মহাজগৎ বানিয়েছেন, এটা কি বেশি কঠিন, নাকি তোমাকে বানানো বেশি কঠিন? তোমার এই ক্ষুদ্র সৃষ্টি, তিনি এসব বানিয়েছেন, তিনি সব কিছু নিখুঁতভাবে জুড়ে দিয়েছেন। রাফা'a সামকাহা, তিনি উচ্চ করেছেন এর ছাদ। সামা শব্দটি দিয়ে কিছুর চূড়া বোঝায়, যেমন সানামুন সামিক দিয়ে বোঝায় উচ্চ, উটের খুর।
উঁচু উটের খুরকে বলা হয় সামিক, এর উঁচু অংশকে বোঝায়। আল্লাহ বলেন তিনি আকাশের চূড়াকে সুউচ্চ করেছেন। এখন নির্মাণের ক্ষেত্রে আমরা জানি আপনি বিল্ডিংয়ের চূড়া দেখে বলতে পারবেন যে দালানটি অনেক বড়। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলেন তিনি আকাশের চূড়া বা ছাদকে এত উঁচু করেছেন যে আমরা তা দেখতেই পারি না। আকাশের নির্মাণ এতটাই জটিল। অন্য জায়গায় আমরা পাই হাল তারা মিন ফুতুর, তুমি কি এতে কোনো খুঁত পাও, কোনো শেষ দেখতে পাও? সুতরাং আমাদের জন্য এটা অসীম, আর তিনি এর চূড়াকে উঁচু করেছেন। এই কথা বলার মাধ্যমে আল্লাহ বর্ণনা করেছেন এটা কিভাবে আমাদের জন্য অসীম। রাফা আসাম কাহা ফাসাওয়াহা, এরপর তিনি এতে নিখুঁতভাবে ভারসাম্য দিয়েছেন, সোজা করেছেন, সমান্তরাল করেছেন। এই শব্দটি দিয়ে এগুলোই বোঝায়, ভারসাম্য আনা, সোজা করা, নিখুঁত করে বানানো। ও আগতাশা লাইলাহা, কোরআনে এই বিষয়টা নিয়ে আমার জানার খুব আগ্রহ ছিল। আল্লাহ আজ্জা জাল্লা বিভিন্নভাবে রাতের বর্ণনা দিয়েছেন। রাতের অন্ধকার বোঝাতে বিভিন্ন শব্দ ব্যবহার করেছেন, প্রত্যেকটিরই তাদের নিজস্ব অর্থ রয়েছে। অনেকগুলোই জুজ আম্মায় এসেছে, অনেকগুলোই শেষ পাড়ায় এসেছে। যেমন এখানে এসেছে ওয়াল্লাইলি ইযা আসআস, আসআস দিয়ে বোঝায় দম বন্ধ রাত যখন গ্রাস করে নেয়, রাত্রি যখন গ্রাস করে নেয়। একই সাথে রাতের নিস্তব্ধতা যখন বিদায় নেয়, সকাল নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়। ওয়াসসুবহ ইযা তানাফফাস, যখন সকাল এসে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পায়, নিঃশ্বাস নেয়। গাসাকা ওয়াল্লাইলি ওমা গাসাকা, যেমন ওয়াল্লাইলি ওমা গাসাকা, এটা হচ্ছে রাতের অন্ধকার জেঁকে বসেছে, যখন নীলাভ রাত্রি মুছে গিয়েছে, শুধু কালো দৃশ্যমান, এটাই হচ্ছে গাসাকা। এরপর ইগতাশ এখানে এসেছে, ওয়া আগতাশা লাইলাহা, এটা হচ্ছে রাতের এমন অন্ধকার যখন কেউ তার সামনের বস্তুটিও আর দেখতে পায় না, সবকিছু ঝাপসা হয়ে আসে, সবকিছু অদৃশ্য হয়ে পড়ে। আপনি বুঝছেন না যে সেখানে দুইজন নাকি একজন মানুষ আছেন, আপনি বুঝছেন না যে সেখানে ট্রাক নাকি মোটরসাইকেল নাকি দুইটি মোটরসাইকেল, আপনি বলতে পারছেন না। অর্থাৎ যখন সবকিছু ঝাপসা হয়ে আসে, আগতাশা লাইলাহা দিয়ে এমনটাই বোঝায় তিনি রাতকে এতটাই অন্ধকার বানিয়েছেন যাতে আপনি কিছু দেখতেও পান না। ওয়া আখরাজা দুহাহা, এরপর সেখান থেকে, এমন অন্ধকার রাত্রি থেকে যেখানে আপনি কিছুই দেখতে পান না, এমন অবস্থা থেকে তিনি বের করেছেন দুহা। সকালের সবচেয়ে উজ্জ্বল সময়কে বলা হয় দুহা, যখন সবকিছু সবচেয়ে পরিষ্কারভাবে দেখা যায়। তাহলে আল্লাহ এখানে দুইটি বৈপরীত্য এনেছেন। তিনি রাতকে এতটাই অন্ধকার করেছেন যে একদিকে আপনি সত্য মিথ্যাকে আলাদা করতে পারছেন না। এরপর তিনি এমন দিন এনেছেন যেখানে আপনার সামনে সবকিছু পুরোপুরি পরিষ্কার, আর কোনো সন্দেহের ব্যাপার নেই, আর কোনো সন্দেহের ব্যাপার নেই। এখানে আয়াতটিতে মূলত ওহীর ইঙ্গিত এসেছে। সেখানে রাতের আধার এতটাই ঘন ছিল যে তার একবার এই রব আর একবার সেই রবের উপাসনা করত, এই দেবী নয়তো সেই দেবী। তোমাদের সবকিছুতে অস্থিরতা ছিল। আমাদের মৃত্যুর পরে কি হবে? আমরা কি আবার ফিরে আসবো না? হ্যাঁ, আমরা আবারও ফিরে আসবো। আমরা বেহেশতে যাব না, আমরা কেউ বেহেশতে যেতে পারবো না। আসলে বেহেশত বলতে কিছুই নেই, পুরোপুরি বিভ্রান্ত, যেন রাতের আধারের মতো। এরপর এমন রাত্রির মধ্যে তিনি দিলেন পরিষ্কার স্বচ্ছ, ওয়া আখরাজা দুহাহা, তিনি দিলেন দিনের সবচেয়ে পরিষ্কার সময়। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা, এরপর তিনি পৃথিবীর ভূমিকে করলেন মসৃণ। এখানে দাহা শব্দটি চমৎকার। এই আয়াতের ব্যাখ্যায় কেউ কেউ ইসলামের সাথে বিজ্ঞানের টার্ম যুক্ত করে কিছু সমান্তরাল যুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি ব্যক্তিগতভাবে এখনও ইসলামের সাথে বিজ্ঞানকে মেলানোর খুব একটা পক্ষপাতী নই। আমার কাছে এটাকে পুরোপুরি যুক্তিযুক্ত মনে হয়নি, কারণ আমার মনে হয় আমাদের ভাষার ব্যাপারটি বোঝা উচিত, এবং বিজ্ঞানের সাথে মেলানোর জন্য ভাষার অর্থকে ঘুরানো উচিত নয়। সেখানে যা আছে থাকবে, কিন্তু অর্থ ঘুরিয়ে পূর্বে নেওয়া অর্থগুলোকে বাদ দিয়ে মানে এটা এর সাথে এই আয়াতে বিজ্ঞানের এই সম্পর্ক রয়েছে এমন মিলানো উচিত না। যাই হোক, আমি আপনাদেরকে এই শব্দের পূর্বেকার অর্থটি বলবো। দাহা শব্দটি দিয়ে বোঝায় দাহওয়া, শব্দটি বোঝায় উট পাখির ডিম, উট পাখির ডিম। উদহিয়া, উদহিয়া দিয়ে বোঝায় যেখানে উট পাখি ডিম পারে। তাই কেউ কেউ বলেছেন, আল্লাহু আলাম, যেহেতু এখানে একটি গোলাকৃতির কিছুর বর্ণনা এসেছে, আর আল্লাহ এখানে পৃথিবীর বর্ণনা দিয়েছেন, তিনি কিভাবে দাহা করেছেন? তিনি গোল আকৃতির করে সৃষ্টি করেছেন, তিনি গোলাকৃতির করে সৃষ্টি করেছেন। কেউ কেউ এভাবে মিলাতে চেয়েছেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন কোনটি সত্য। তো যাই হোক, পূর্বেকার সূত্র থেকে আমরা জানি দাহা ইয়াদহু দাহুন মানে মসৃণ করা, বিস্তৃত করা। সুতরাং আল্লাহ এখানে বলছেন সুবিশাল আকাশ সৃষ্টি করার পর যেভাবে আল্লাহ আকাশের মাধ্যমে এমন রাত্রির অন্ধকার বানালেন যা আপনি দেখতেও পান না,
সেই সাথে এমন সকাল যাতে সবকিছু পরিষ্কার হয়ে ওঠে। একই সাথে লক্ষ্য করুন পৃথিবীর ব্যাপ্তি যা সুবিশালভাবে ছড়ানো। ওয়াল আরদা বা'দা যালিকা দাহাহা। সেই সাথে সম্ভবত যে কাফেররা এই সূরাটি শুনছিল তাদেরকে এটাও স্মরণ করিয়ে দেয়া। আল্লাহ বলছেন ফাইদা হুম বিসাহিরা, তারা কি সেই মসৃণ সোজা ভূমিতে গিয়ে পড়বে? আল্লাহ বলছেন দেখো তিনি কিভাবে ভূমিকে মসৃণ করেছেন। সুতরাং যখন তোমরা এই ভূমি দেখবে তখন তোমাদের মনে করা উচিত তোমরা শেষ পর্যন্ত কোন ভূমিতে গিয়ে পড়বে। যাই হোক, আখরাজা মিনহা মা আহা ওয়া মার আহা, তিনি এ থেকে পানি নির্গত করছেন, এটাই সহজ শব্দ। এখানে মার আ শব্দটি তুলনামূলক কঠিন শব্দ। মার আ শব্দটি মূলত ইসমে জারফ মাকান। এটা হচ্ছে এমন বিশেষ্য যা কোনো স্থানের বা জায়গার নাম বোঝাতে ব্যবহৃত হয়। রই এসেছে মূলত চারণভূমি বোঝাতে, এমন ভূমি যেখানে চাষাবাদ করা হয়, চারণ করা হয়, যেখানে খামার থাকে, ঘাস থাকে, যেখানে আপনি আপনার ও আপনার গবাদি পশুর জন্য খাবার সংগ্রহ করেন। সুতরাং আল্লাহ এখানে বলছেন প্রথমে তিনি পৃথিবীর ভূমিকে করেছেন মসৃণ, সমতল ও বিস্তৃত, এরপর তিনি সেখান থেকে নির্গত করেছেন পানি, সেই সাথে এইসব চারণভূমি যেখানে চাষবাস করা যায় এবং এমন সময় যখন চাষবাস করা যায়। ওয়াল জিবালা আরসাহা, এবং তিনি পাহাড় সৃষ্টি করেছেন, তিনি পাহাড় বানিয়েছেন, এবং আরবিতে ইরসা শব্দটি দিয়ে বোঝায় একটি বড় নৌকার নোঙর ফেলে দেয়া, এটাই হচ্ছে ইরসা। তাহলে তিনি বলছেন তিনি পাহাড়গুলোকে নৌকার নোঙরের মতো ভূমিতে ফেলে দিয়েছেন, ভূমির অভ্যন্তরে নোঙর করেছেন, মানে আপনি চাইলে এগুলো সরাতে পারবেন না। এগুলো ওরকম দালানগুলোর মতো নয় যে আপনি চাইলেই ভেঙে আবার বানালেন। এগুলো স্থায়ী নির্মাণ, যা ভাঙা আসলেই কঠিন। সেই সাথে ইরসা শব্দটি দিয়ে গেড়ে দেয়া, ভূমিতে গেড়ে দেয়া বোঝায়। এই সূরায় শব্দটি পরে আরেকবার আসবে। শুরুর সাথে শেষের মিলটিও চমৎকার। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, পৃথিবীর ব্যাপারে কিছুটা বলার পরে আল্লাহ আকাশ ও পৃথিবী নিয়ে কিছুটা বলার পরে শেষে আল্লাহ বললেন এই সবই মাতা আল্লাকুম, এই সবই তোমাদের ব্যবহারের জন্য ব্যবস্থা করা হয়েছে। মাতা, তামাত্তু শব্দের অর্থ হলো কিছু ব্যবহার করে উপভোগ করা, কিন্তু শুধু মাতা অর্থ ব্যবহার করা। প্রাচীন আরবিতে মাতা শব্দটি ব্যবহৃত হতো মাজুনি হিসেবে, যা দিয়ে আপনি থালা বাসন পরিষ্কার করেন। এমন কিছু না যা আপনি উপভোগ করেন, কিন্তু আপনি তা ব্যবহার করেন। সুতরাং দুনিয়াকে এখানে তুলনা করা হয়েছে ব্যবহারের জন্য, উপভোগের জন্য নাও হতে পারে। এখানে শব্দটি পুরোপুরি উপযুক্ত হয়েছে, কারণ যে আখিরাতকে অস্বীকার করে তার মূল সমস্যা কি? সে দুনিয়াকে উপভোগ করতে মত্ত হয়ে গিয়েছে। আল্লাহ চান আপনি দুনিয়াকে ব্যবহার করেন, যদি তা উপভোগ্য নাও হয়। উপভোগের জন্য নয়, আপনি তার চেয়েও বড় কিছুর জন্য সৃষ্টি হয়েছেন। মাতা আল্লাকুম ওয়ালিয়ান আমিকুম, আপনার জন্য এসবের ব্যবস্থা করা হয়েছে যাতে আপনি এগুলো ব্যবহার করতে পারেন, আপনার জন্য এবং আপনার গবাদি পশুর জন্য। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, এটা এই সূরার শেষ অনুচ্ছেদ। এরপর আমি আর 10 মিনিট সময় নেব, ঠিক আছে? ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যতটা সম্ভব শেষ করা যায়। আমরা যদি তাড়াতাড়ি শেষ করতে পারি আল্লাহু আলাম, নইলে আমরা পরবর্তী সন্ধ্যায় শেষ করব বা পরবর্তী বুধবার। ফাইদা জাআতিত তাম্মাতুল কুবরা, পরিশেষে যখন জাআত, আপনাদের মধ্যে যারা কিছুটা আরবি জানেন, আতাত ও জাআত এই দুইয়ের অর্থই আসা, কিন্তু একটি দিয়ে তীব্র বোঝায়। জাআত হচ্ছে আতাত এর চেয়ে বেশি তীব্র। জাআত ব্যবহৃত হয় বড় ও তীব্র কিছুর আশাকে। আতা হচ্ছে সাধারণভাবে আসা, আর জাআ হচ্ছে বিশালভাবে আসা। তাহলে এখানে জাআ আশায় বোঝা যাচ্ছে এখানে বড় কিছু আসছে। ইজা অর্থ হঠাৎ করে, এরপর হঠাৎ করে কি এসেছে, হঠাৎ কি বিশালভাবে এসেছে। তাম্মাতুল কুবরা, আরবিতে তম শব্দটি দিয়ে বোঝায় পুরোপুরি পূর্ণ হওয়া, যেমন তম্মান নাহার। আসলে তম্মাল বিরা, যখন কেউ নর্দমার মধ্যে পড়ে ডুবে যায়, তার সারা শরীরের ময়লা লেগে যায়, এটাই হচ্ছে তম। আর তম্মা হচ্ছে এমন দুর্যোগ যা এতই বড়, এতই হতভম্ব করে দেওয়ার মতো, যা থেকে কোনো মুক্তি নেই। এটা এমন ভয়ঙ্কর দুর্যোগ, আপনি যেদিকেই যান সব দিকেই বিপদ। তাহলে যখন এই আত্মাতিল কুবরা, সবচেয়ে বিশাল প্রলয়ঙ্কারী ভয়ঙ্কর দুর্যোগ হঠাৎ করে এসে হাজির হবে, বিশালভাবে আসবে, তখন সেই দিন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসানু মা সাআ। এখানে কয়েকটি চমৎকার শব্দ রয়েছে। প্রথমটি হচ্ছে ইয়াতাযাক্কার, এখানে ইদগাম হতে পারত, অর্থাৎ সংক্ষিপ্তকরণ হতে পারত, যেমন ইয়াযাক্কার, ইয়াউমা ইয়াযাক্কারুল ইনসান। কিন্তু এখানে আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াতাযাক্কারুল ইনসান, যার অর্থ মানুষের সব কিছু স্পষ্ট মনে থাকবে, তার স্মৃতিই তার মনে থাকবে,
তার সব স্মৃতিই তার মনে থাকবে। সে সব স্মৃতিতে হাতড়ে বলতে থাকবে, হায় আমি এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি, এখানে ভুল করেছি। আপনি যা যা করেছেন তার সবই আপনার স্মরণে থাকবে। ইয়াতাযাক্কার শব্দটি দিয়ে তাই বোঝাচ্ছে। সেই দিন যখন মানুষ পূর্ণাঙ্গভাবে মনে করবে সে কি কি বলেছে বা করেছে, সে কিভাবে অস্থির হয়েছিল। আপনাদের মনে আছে, আমরা জেনেছি ফিরআউন সুম্মা আদবারা ইয়াসআ, এই সূরাতে আমরা পাই সে অন্যত্র ফিরে অস্থির হয়ে পায়চারি করছিল। আল্লাহ বলেন, মানুষের এই প্রত্যেকটি কাজই যেন একটি অস্থির পায়চারির মতো। এখানেও আগের সাথে মিল রাখা হয়েছে। সে তার নীতিতে অস্থির হয়েছিল। অন্যরা তাদের দুনিয়া, তাদের সম্পদ অর্জনে অস্থির ছিল। ধর্ম থেকে এক পা করে দূরে সরে গিয়েছিল, যাতে ভোগ মত্ততার জীবন কাটাতে পারে। এই সবই সে মনে করতে থাকবে। এই সূরায় কাফেরদের বর্ণনা দেখুন, তা হচ্ছে তাদের কথা, পরকাল নিয়ে তাদের সন্দেহ প্রবণতা। কিন্তু আল্লাহ তাদের কথার ব্যাপারেই বললেন, তাদের এই কথাই তাদের পরিণাম নিয়ে আসবে, এজন্যই তারা এভাবে বলছে। এরপর আমরা দেখছি শুধু কথা নয়, তাদের উদ্দেশ্যও দায়ী। সাই, কথার পেছনে ছিল তাদের উদ্দেশ্য, তাদের যে প্রচেষ্টা ছিল সেটাও। যেমন আপনি কোরআনে পাবেন, ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআনি লিয়াযাক্কারু, আমি কোরআনের বার্তাগুলো বারবার বিবৃত করেছি এবং নানাভাবে বলেছি যাতে তারা কিছুটা হলেও মনে রাখে। লিয়াযাক্কারু, দেখুন আল্লাহ বলেননি লিয়াতাযাক্কারু, যাতে তারা পুরোপুরি মনে রাখে, অন্তত কিছুটা হলেও যেন মনে রাখে। কখনো যেন তাদের মনে পড়ে, অন্তত তারা কিছুটা হলেও যেন নেয়। লিয়াযাক্কারু অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, এবং দোজখের আগুন তাদের সামনে আনা হবে। বুররিজা বা বাররাজা বা তাবরিজ শব্দটির অর্থ কোথাও থেকে কিছু উঠিয়ে কারো সামনে রাখা। অবুররিজাতিল জাহিম, দোজখের আগুন তাদের সামনে তুলে নিয়ে এসে রাখা হবে। কার সামনে? লিমান ইয়ারা, যে তা দেখতে চায়, তার সামনে। যে দেখতে চায়, এই বাক্যটি এত শক্তিশালী কেন জানেন? কারণ আপনি যদি সন্দেহবাদীদের অভিযোগগুলো পড়েন, দেখবেন তারা বলছে, ও হাড়গুলো আবার একত্রিত করা হবে, কিন্তু আমি তো দেখতে পাচ্ছি না, আমরা আবার স্বাভাবিক অবস্থায় এসে পড়ব। এজন্য এখানে বলছে, ও তুমি দেখতে চাও, আচ্ছা আমি তোমাকে দেখাবো। অবুররিজাতিল জাহিমু লিমান ইয়ারা, পুরো জাহিম। আরবিতে জাহিম শব্দটি খুবই শক্তিশালী একটি শব্দ। জাহামা শব্দটি দিয়ে বোঝায় যখন একটি সিংহ ক্ষুধার্ত দৃষ্টিতে আপনার দিকে তাকায়, এটাই জাহামার অর্থ। এটা একটি জাহান্নামের নাম। এর আরও একটি ব্যবহার আছে, এমন আগুন বোঝাতে ব্যবহৃত হয় যখন তার তীব্রতা এতটাই বেশি যে যেন এটা আপনার দিকে তাকিয়ে আছে, যেন এটা আপনার উপর ঝাঁপিয়ে পড়বে। এটা একটি জাহান্নামের নাম। তো এমন প্রজ্বলিত আগুন অবুররিজাতিল জাহিম সামনে আনা হবে যাতে সে দেখতে পায়, অর্থাৎ যেন সে এর তীব্রতা অনুভব করতে পারে। এটা তার দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকবে, সেও এর দিকে ভয়ঙ্করভাবে তাকিয়ে থাকবে। সুতরাং সে এর দিকে ইয়ারা হয়ে থাকবে, আর জাহান্নামের আগুন তার দিকে জাহিম হয়ে তাকিয়ে থাকবে। ফাআম্মা মান তাগা, এরপর যারা তারপরও অবাধ্য হয়েছে, অর্থাৎ এই দুনিয়ায় যারা এসবের পরেও অবাধ্য হয়েছে। এখানে তগা শব্দটি খুবই চমৎকার, কারণ ফেরাউনের বার্তা কি ছিল? ফেরাউনের প্রতি মুসা আলাইহিস সালামের বার্তা কি ছিল? তাকে কেন পাঠানো হয়েছে? ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, সে অবাধ্য হয়েছিল। এখানে একই অর্থ প্রতিটি জীবের জন্যই দেয়া হয়েছে। ওটা কেবল নিছক কোনো ঘটনা নয়, তোমাদের জন্যও শুধু ফেরাউন নয়, প্রত্যেকের জন্যই। ফাআম্মা মান, তোমাদের যেই অবাধ্য হবে, ফাআম্মা মান, তোমাদের যেই অবাধ্য হবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এবং দুনিয়াকে গুরুত্ব দিবে। আসারা শব্দটি ইতিবাচক অর্থেও ব্যবহৃত হয়। ইউসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজের চেয়ে অন্যদেরকে বেশি গুরুত্ব দেয়। এখানে আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, এমন ব্যক্তি যে দুনিয়ার জীবনকে বেশি গুরুত্ব দেয়, এই ছোট জীবনকে, এই ঠুনকো জীবনকে। তাহলে এখানে অবাধ্যতার কারণ, অবাধ্যতার গোড়াটি চিহ্নিত করা হয়েছে। এই দুনিয়াবী জীবনকে গুরুত্ব দেয়া, এই দুনিয়াকে গুরুত্ব দেয়া, এমনকি এর সাথে পরকালকে বিশ্বাস অবিশ্বাসের প্রশ্নই আসেনি। সেটা মূল সমস্যা নয়। মূল বিষয় হচ্ছে গুরুত্ব দেয়া। আপনি গুরুত্ব দেন, আপনি দাম দেন, আপনি বেশি মূল্য দেন, একেই অবাধ্যতা হিসেবে বলা হয়েছে। সুবহানাল্লাহ। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এরপর যে জাহিমকে আনা হয়েছিল এই জায়গায়, তা নিজেই হবে আল মাওয়া। আরবিতে আল মাওয়া শব্দটি এসেছে ইওয়া থেকে, যার অর্থ এমন জায়গা খোঁজা যেখানে বিপদ থেকে আশ্রয় পাওয়া যায়। একটু দাঁড়ান, আমরা মাত্রই বললাম জাহিম হচ্ছে এমন আগুন যা সিংহের মতো গর্জন নিয়ে তাকায়।
মৃত্যুদূতের মতো চোখ করে তাকায়। আল্লাহ বলছেন সেই জাহিম হবে বিপদ থেকে বাঁচার আশ্রয়স্থল। আল্লাহ এভাবেই এখানে ঠাট্টা করেছেন। তারাও ঠাট্টা করেছিল, ক্বালু তিলকা ইযান কাররাতিন খাসিরা। তারাও পরকাল নিয়ে আল্লাহর ব্যাপারে এভাবে বলেছিল। এখানে আল্লাহও ঠাট্টা করছেন, তুমি বিপদ থেকে আশ্রয় চাও, এই বিশাল প্রজ্বলিত অগ্নিকুণ্ডই হচ্ছে তোমার আশ্রয়স্থল। এই বিশাল প্রজ্বলিত অগ্নিকুণ্ডই হচ্ছে তোমার আশ্রয়স্থল। আল্লাহ আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। কিন্তু তার জন্য যে ভীত অবস্থায় তার রবের সামনে দাঁড়িয়েছে, যে তার রবের সামনে দাঁড়াতে ভয় করেছে। মনে করুন, মুসা আলাইহিস সালাম ফিরাউনকে একটা অফার দিয়েছিল, ওয়াহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, আমি তোমাকে তোমার রবের দিকে নিয়ে যাব, তুমি কিছু জ্ঞান পাবে, তোমার মধ্যে কিছুটা ভয়ের সঞ্চার হবে। কিন্তু বিশ্বাসীরা আরো বেশি ভয় করে, যেন তা সুস্পষ্ট রূপে প্রকাশিত হতে থাকে। আর সেই প্রকাশিত ভয় বোঝাতে খৌফ শব্দ ব্যবহার করা হয়েছে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, এমন ব্যক্তি যে তার রবের সামনে দাঁড়াতেই ভয় করে। সে তার রবকেই ভয় করেনি, তার সামনে দাঁড়াতে ভয় করেছে। মাকাম শব্দটি জরফে জামান ও মাকান, মানে আমরা সেই স্থানকে ভয় করি, একই সাথে সেই সময়কেও ভয় করি যখন আমাদেরকে আমাদের রবের সামনে দাঁড়াতে হবে। আর সেই ভয়ের ফলাফল হিসেবে তার পরিণামে ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, তিনি তার নফসকে আটকে দিলেন। এখানে চমৎকার ব্যাপারটি হচ্ছে, আল্লাহ এখানে বলেননি ওয়া নাহা নাফসাহু, সে তার নিজের নফসকে রুখে দিল, সে নিজেই, তিনি এমনটা বলেননি। তিনি বলেছেন আন নাফস। এর মানে যেন আল্লাহ চাচ্ছেন আপনি আপনার নিজের সাথে লড়াই করেন, যেভাবে আপনি আরেকজনের সাথে লড়াই করেন। যেন আপনার ভেতরেই আরেকজন আছে যে আপনাকে জাহান্নামের দিকে ডাকছে। ইন্নান নাফসা লা আম্মারাতাম বিসসু, লা আম্মারাতাম বিসসু, আপনার ভিতরে একটা নফস আছে যে আপনাকে অন্যায় করতে আদেশ দিচ্ছে। আল্লাহ আপনাকে সেই নফসকে একটা শত্রু হিসেবে দেখতে বলছেন, তাই তিনি একে আপনার সাথে সম্পর্কিত করেননি। নাফসাহু, সে তার নিজেকে রুখে দিল। কারণ যদি আপনি বলেন আমি আমাকে রুখে দিলাম, আপনি আমাকে রুখে দিলাম, আপনি আপনার নিজের ব্যাপারেই বলছেন। আল্লাহ চাচ্ছেন যেন আপনি একে আলাদা করে দেখেন, যার সাথে আপনি লড়াই করবেন। নাহান নাফসা আনিল হাওয়া, সে তার নফসের সাথে লড়াই করে, যা তার মধ্যে ছিল, সেটা সে নিজে নয়। ভাববেন না যে এটা আপনি, এটা আপনার জন্য একটা চ্যালেঞ্জ, এটা আপনার ভিতরে আছে, আপনাকে একা হারাতে হবে। এটা আপনার ভেতরে আছে, আপনাকে একা হারাতে হবে। আনিল হাওয়া, এই তুচ্ছ চাহিদাগুলোকে, এই ফাপা চাহিদাগুলো, যা আপাত দৃষ্টিতে খুবই শক্তিশালী মনে হচ্ছে, কিন্তু আসলে এতে কিছুই নেই। এটাই হচ্ছে হাওয়া। ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপর এমন মানুষের জন্য জান্নাত তাদের আশ্রয়স্থল। বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য এটাই তার আশ্রয়ের জায়গা। সুবহানাল্লাহ। দুইবার মাওয়া শব্দটি এসেছে, একবার দোজখের বর্ণনায়, পরের বার বেহেশতের বর্ণনায়। আল্লাহ আমাদেরকে বেহেশতের মানুষ হিসেবে কবুল করুক। মনে রাখবেন, এই সূরায় কিন্তু পরকালে বিশ্বাস বা অবিশ্বাসের ব্যাপারে বলা হয়নি। অন্য জায়গায় এই নিয়ে আলোচনা আছে। এই সূরা হচ্ছে পরকালকে গুরুত্ব দেয়া বা দুনিয়াকে গুরুত্ব দেওয়ার ব্যাপারে, যা হচ্ছে পরকালকে অবিশ্বাসের মূল কারণ। এই সমস্যার মূলে আঘাত করেছে। আর এই মূল সমস্যা কিন্তু কোনো মুসলিমেরও হতে পারে, যে মুসলিম দুনিয়ার মোহে পড়ে যায় এবং আখিরাতকে ভুলে যায়, একে গুরুত্ব দেয় না, যদিও সে এতে বিশ্বাস রাখার কথা বলে, কিংবা যখন এই ব্যাপারে বলা হয় তখন সে একে খুব হালকাভাবে নেয়। আরে বাদ দাও, আল্লাহ তো পরম ক্ষমাশীল, শান্ত হও, আর রহমান আর রহিম, কেন বারবার মালিক ইয়াউমিদ্দিনে যাও? তাই না? শুধু আর রহমান আর রহিমে থাকো। যাই হোক, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, আসলে এটাই হচ্ছে শেষ অনুচ্ছেদ। তারা তোমাকে জিজ্ঞেস করে, আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। ইয়াসআলুনাকা আনিস সাআ, তারা তোমাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে। আইয়ানা মুরসাহা, কখন এটা ঘটমান হবে, এটা কখন ঘটবে। ওয়াল জিবালা আর সাহা, একই শব্দ, একই মূল অক্ষর। এখন তারা ঠাট্টাচ্ছলে বলছে, আমরা দেখছি পাহাড়গুলো গেড়ে দেয়া হয়েছে, এগুলো নিরাপদ, কিন্তু এই যে সময় আসবে সবকিছু ভেঙে পড়বে, আসলে সত্যি সত্যি এগুলো কবে হবে? সত্যিকার ভাবে ঘটবে, গেড়ে বসবে নোঙরের মতো? আইয়ানা মুরসাহা ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ তার রাসূলকে বলছেন। আল্লাহ তাদের দুঃসাহসের বর্ণনা দিয়ে তারপর নবীকে বললেন ফিমা আনতা মিন যিকরাহা, যার অর্থ তোমার কি আছে,
সময়ের ব্যাপারে বলার সামর্থ্য কি তোমার আছে? প্রশ্নটি ভালোভাবে লক্ষ্য করুন। সময়ের ব্যাপারে বলার জন্য কোনো সামর্থ্য কি তোমার আছে? বলুন, নবীজির কি সময় নিয়ে বলার কথা? অবশ্যই, কিন্তু নির্দিষ্ট সামর্থ্যে। তিনি বলতে পারবেন না কখন হবে, কোন তারিখে হবে, দিনের কোন সময়ে হবে। সেই সামর্থ্য নয়, বরং তা খুব শিগগিরই আসছে, তার প্রস্তুতি নিতে। এটাই তার সামর্থ্য। সুতরাং ফিমা আনতা মিন যিকরাহা, আল্লাহ তার নবীকে প্রশ্ন করলেন, তাকে এবং তাদেরকে স্মরণ করিয়ে দিলেন এই ব্যাপারে তোমার বলার সামর্থ্য কতটুকু। এরপর তিনি বললেন, এই ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান কার আছে? ইলা রব্বিকা মুনতাহাহা, কেবলমাত্র তোমার রব। ইলা রব্বিকা হচ্ছে ইখতিসাস, কারণ তাকদিমের কারণে এটা পূর্বে বোঝাচ্ছে। তাহলে কেবল তোমার রবের কাছেই এ ব্যাপারে পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে, তিনি ছাড়া আর কারো কাছেই এটা থাকতে পারে না। মুনতাহা শব্দটি এসেছে ইন্তিহা থেকে, যার অর্থ কোনো কিছুর শেষ। এ থেকে এও বোঝা যাচ্ছে যে আখিরাতের শুরু ও শেষের ব্যাপারে কেবল আপনার রবের কাছেই এর পূর্ণাঙ্গ জ্ঞান থাকবে। এসব জানার অধিকারী একমাত্র আপনার রব। এখন দেখুন, এর আগের আয়াতটি কি ছিল? ফিমা আনতা মিন যিকরাহা, কোন সামর্থ্যে তুমি এ ব্যাপারে বলতে পারবে? এখন আল্লাহ পরকালের বর্ণনার ব্যাপারে তার রাসূলের সামর্থ্য নির্দিষ্ট করে দিচ্ছেন। তিনি বলছেন, ইন্নামা আনতা মুনযিরুন মান ইয়াখশাহা, যারা কিছুটা ভীতি অর্জন করতে চায় তার জন্য আপনি কেবল একজন সতর্ককারী ব্যতীত আর কিছুই নন। এই সূরার মূল ভাব হচ্ছে খশিয়া। ওয়া আহদিয়াকা ইলা রব্বিকা ফাতাখশা, তাই না? লিমাই ইয়াখশা, ইন্না ফি যালিকা লাইব্রাতাল লিমাই ইয়াখশা। এরপর এখানেও ইন্নামা আনতা মুনযিরুম মান ইয়াখশা, যে সেই বড় ব্যাপারটির প্রতি ভীত, আপনি কেবল তার জন্য একজন সতর্ককারী, যে তাতে ভীত হবে, যারা ভয় অর্জন করতে পারবে। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা, যেদিন তারা সেই আগুন দেখতে পাবে, তারা দেখতে পাবে সময় চলে এসেছে। এটা এমন হবে যেন লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা, তারা এই পৃথিবীকে স্মরণ করবে এবং বলবে, আমরা এই পৃথিবীতে কখনোই ছিলাম না। আশিয়াতান মানে হলো যখন সূর্য ডুবতে থাকে, অর্থাৎ এটা মাথার উপরে ওঠার পর দুপুর থেকে সূর্য ডোবার সময় পর্যন্ত, দুপুর থেকে সূর্য ডুবার সময় মাগরিব পর্যন্ত, এই সময়কালকে বলা হয় আশিয়াতান। দুহা হচ্ছে সকালের শুরুর সময়, ফজরের ওয়াক্ত থেকে দুপুর পর্যন্ত। তো তারা বলবে, আমরা হয়তো একটা বিকেল বা একটা সন্ধ্যায় পৃথিবীতে ছিলাম, বা সকাল থেকে বিকেল পর্যন্ত। এই সময়ের সাথে তুলনা করলে আমাদের একদিন বা 1 ঘন্টা মনে হবে। আসা আহা, শেষে একটি হা আছে। যখন তারা দেখবে সময় এসে গিয়েছে, সেই তুলনায় তাদের জীবনকে মনে হবে মাত্র একটি বিকেল। সুবহানাল্লাহ। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। সবশেষে আমরা দেখছি যে এই সূরার শুরু থেকে শেষের সাথে, পরিশেষে আমরা দেখছি যে এই সূরার শুরুর সাথে শেষের মিল রয়েছে। এটাও আমাদের জন্য শিক্ষণীয়। শুরুতে আল্লাহ দিনের কথা বলেছেন, ইয়াওমা তারজুফুর রাজিফা তাতবাউহার রাদিফা, যেদিন ভূমি কেঁপে উঠবে, যা কাপারই কথা ছিল। এটা এভাবেই সৃষ্টি করা হয়েছে। এরপর আবার কেঁপে উঠবে, প্রথমবার, এরপর দ্বিতীয়বার, আর শেষেও এসেছে ইয়াসআলুনাকা আনিস সাআহ আইয়ানা মুরসাহা, তারা আপনাকে সময়ের ব্যাপারে জিজ্ঞেস করে। তাহলে শুরুতেও সময়ের বর্ণনা এসেছে, শেষেও সময়ের বর্ণনা এসেছে। এতে পুরো বিষয়টি সন্নিবেশিত হয়েছে।